বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, গতকাল আমরা থামছিলাম আযাবুল কবর হাক্কুন, এখানে তাই না? আযাবুল কবর হাক্কুন, আযাবুল কবর হাক্কুন। আযাবুল কবর যেমন হক, নেয়ামাতুল কবর হক। মানে কবরের মধ্যে শাস্তিও আছে, শান্তিও আছে। এর দলিল কোরআনে আছে, হাদিসে আছে। তো যারা আযাবুল কবর অস্বীকার করে তারা পথভ্রষ্ট। তাবিল করলে আর কি, আজ সরাসরি অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কিন্তু কোরআন আয়াতকে অস্বীকার, হাদিসকে অস্বীকার করে। আর তাবিল করে, তাবিল করলে পথভ্রষ্ট হবে, ফেরাক থাকবে। আর সরাসরি অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কথা বুঝছো? বেশিরভাগই তাবিলের ধার ধারে কয় এটা তো এইভাবে হয়, এটা তো কোরআনে হাদিসে, মানে তাবিল করতে থাকে। এই জন্য আমরা সরাসরি কাউকে তাকফির করি না। কিন্তু যদি কোনো অস্বীকার করে সরাসরি কাফের হয়ে যাবে, কারণ সরাসরি কোরআনে আসছে, হাদিসে আসছে। তেমনিভাবে হাদিসে আসছে যে কবরে শান্তির কথা আসছে হাদিসে। কি শান্তির কথা? কোরআনে কারীমেও আসছে, হাদিসেও আসছে। কোরআনে শান্তির কথা আসছে, হাদিসের শান্তির কথা আসছে, তাই না? তো কোরআনে কারীমে যে শান্তির কথা আসছে এটা হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। সেই জান্নাতের নেয়ামত আসবে। হাদিসে ভাই, কোন হাদিসে? হাদিসে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে মৃত্যুর সময় থেকেই তাকে কি করে ফেরেশতারা জান্নাত থেকে কি নিয়ে আসে? কাপড় নিয়ে আসে। জান্নাত থেকে কাপড় নিয়ে আসে, সুগন্ধি নিয়ে আসে, এবং সেটাকে রুটাকে পেঁচিয়ে উপরের দিকে উঠানো হয়, যতটুকু সুগন্ধিতে ভরে যায়, এবং সবাই তাকে বাহাবা দেয় বা সবাই তাকে সাদর সম্ভাষণ জানিয়ে নিয়ে নেয়। এবং কবরে যাওয়ার পরে তার প্রশ্ন উত্তর দিতে পারে, এবং তার জন্য জান্নাত থেকে কি করা হয়? সিস্টেম চালু করে দেওয়া হয় যে তার কাছে কি আসবে? আসবে, রাও আসবে, আরাম আসবে, এবং সেখানে শান্তি আসবে। কবর যেখানে হোক, কবর ফ্যাটের ভিতরে হইলো, মাছের ফ্যাটের ভিতরে হইলো, একই হুকুম। কীভাবে করবে এটা আমাদের জানার দরকার নেই, আল্লাহ ব্যবস্থাপনা করে দেয়। কারণ মানুষের কোথায় শান্তি, কোথায় অশান্তি, এইটা মানুষ বাইরে থেকে বুঝতে পারে না। একটা ভালো মানুষের ভিতরে ভিতরে অশান্তি দেখতে পারে। দুইজন পাশাপাশি ঘুমাইছে, একজন দেখবে যে ঘুম থেকে উঠছে একেবারে হাত মুখ লাল হয়ে, মানে কি হয়েছে, স্বপ্নে দেখছে যে ওরে এই বাঘে দৌড়াচ্ছে, সাপে দৌড়াচ্ছে, বলে যাচ্ছে, এখন আর কোনো উপায় নেই, কাঁপতেছে, কাঁপতে কাঁপতে উঠে গেলে কি, ও আসলে আমি তো এতক্ষণ তাহলে ঘুমেছিলাম, মানে এত কিন্তু বিপদ হয়ে গেছে এর মধ্যে একটা বিষয়। অনেক ঘুমের মধ্যেই মরে যায় হার্ট অ্যাটাক করে, ভয়। তো বোঝা গেল যে মূল যে শান্তি অশান্তির জায়গাটা আমাদের বাহ্যিক দৃষ্টিতে না দেখা গেলেও বাস্তবে হয়, এটা বিশ্বাস করতে হবে। এটা আমরা কিছু নমুনা পাই ঘুমের মধ্যে। ঘুমের মধ্যে নমুনা অনেকেই পেয়ে যায়, কি স্বপ্নের মধ্যে দেখে অনেক কিছুতেই। এর মধ্যে একটা নমুনা প্রমাণিত হয় যে মানুষের আযাব, মানুষের আরাম ভিন্ন রকমও হইতে পারে। তবে আমি এটা বলছি না যে আযাব এবং শান্তি এটা ঘুমের স্বপ্নের মতো, এটা না, মানে বাস্তব আছে। আমি এটা শুধু উদাহরণ দেওয়ার জন্য বলছি যে এটা যে বাস্তব হইতে পারে, না দেখলেও এটা শুধু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। কারণ বাস্তবতা আরও ভয়াবহ। দুনিয়ার বুকে মানুষের যে শান্তি বা শাস্তি, এটা আপেক্ষিক। এখন শান্তি আছে, কতক্ষণ পরে শাস্তি হইতে পারে, আবার এখন শাস্তি আছে, কতক্ষণ শান্তি হইতে পারে। মানে পুরোপুরি খারাপ না দুনিয়া, পুরোপুরি ভালোও না। কিন্তু আখিরাতে দুটো জিনিস, জাহান্নাম হচ্ছে পুরোপুরি খারাপ, আর জান্নাত হচ্ছে পুরোপুরি ভালো। পুরোপুরি ভালো, এই ভালোর সাথে আর কোনো ভালো পৃথিবীতে আর কেউ তুলনা করতে পারবে না। ঠিক এই জান্নাতে, জাহান্নামে যারা যাবে সবচেয়ে খারাপ, এর চেয়ে খারাপ দুনিয়া থেকে কল্পনা করতে পারে না। এটাকে বলে শাররুন মাহাদ। জাহান্নাম হচ্ছে শাররুন মাহাদ, আর জান্নাত হচ্ছে খায়রুন মাহাদ। খায়রুন মাহাদ, মিম হা দাদ মাহাদ, শুধুমাত্র ভালো, শুধুমাত্র খারাপ। এর মাঝামাঝি কিছু আর নাই, মাঝামাঝি কিছু নাই। হয় আযাব হবে, না কি হবে? আরাম পাবে। দুইটার একটা, হয় আযাব পাবে না আরাম পাবে। এর মাঝখানে কিছু থাকবে না। মাঝখানে যারা থাকবে তারা শেষ পর্যন্ত কোথায় যাবে? জান্নাত। এরা কারা? আরাফে যারা থাকবে তারা। সুতরাং কবর আযাব হক। কবর আযাবের ব্যাপারে কোরআনে যা বলেছে তা সত্য, হাদিসে যা বলেছে তা সত্য। কবর আযাবের ব্যাপারে যে সমস্ত জিনিস আসছে, কি দিয়ে আযাব দেওয়া হবে, কখন আযাব দেওয়া হবে, কখন আযাব বন্ধ হবে, এই বিষয়ে সবই হক। কবর আযাব বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায়, বিভিন্ন কারণে। কবর আযাব বন্ধ হওয়ার কারণ কি? এক নম্বর হচ্ছে দোয়া। মৃত ব্যক্তির জন্য যে 40 জন দোয়া করে, হ্যাঁ, কোনো বর্ণনা 40 জন আসছে, কোনো জামাআতুম মিনাল মুসলিমিন আসছে, 100 জনের কথা আসছে।
অথবা যারা শিরিক করে না তারা দোয়া করলে আল্লাহ কবুল করেন, তার কবর আযাব মাফ হয়ে যায়। আবার তার পক্ষ থেকে সদাকা জারিয়ে করলে হয়, তার জন্য হজ উমরা করলে হয়, গুনাহ মাফ হয়ে গেলে তো হলো। আর গুনাহ মাফ হয় হাসানাত, কিছু হাসানাত রেখে গেছে সদাকাতুন জারি, এগুলি দিয়েও গুনাহ মাফ হয়ে যায়। তো কবর আযাব বিভিন্ন কারণে মাফ হয়। এক নম্বর হচ্ছে ব্যক্তি নিজে সদাকা জারিয়ে রেখে গেছে এগুলির কারণে, অথবা ব্যক্তির জন্য মুসলিমরা দোয়া করেছে সেই জন্য, অথবা ব্যক্তির জন্য মৃত্যুর পরে মানুষ দোয়া করেছে সেই জন্য, মৃত্যুর পরে দোয়া করেছে সেই জন্য বিভিন্ন কারণে কবর আযাব কি হয়ে যায়, মাফ হয়ে যায়। কবর আযাব যদি একবার মাফ হয়ে যায় কোনো ইমানদারের, তো আর দ্বিতীয়বার আযাব হবে না। এটা ইমানদারের জন্য বিশেষ সৌভাগ্যের বিষয়, যে সে কারণ আল্লাহ তাআলা গফুর রাহিম, তিনি সবচেয়ে বড় দয়ালু, এই জন্য বান্দার উপরে দ্বিতীয়বার আযাব দিবেন না। একবার যদি মাফ পেয়ে যাও, দ্বিতীয়বার তিনি বেঁচে একজন কবর, এই জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরে বসে কাঁদতেন। কেন কাঁদতেন? আউয়ালু মানাজিল আখিরাহ, এটা যদি ভালো হয় সব ভালো, এটা খারাপ হলে সব খারাপ। এটা যদি কোনো কারো মাপ না হয়, হাসরের মাঠ পর্যন্ত এটা গড়ায়, তো সেই ব্যক্তির মতো হতভাগা আর কেউ নেই। মানে হাসরের মাঠ পর্যন্ত শাস্তি পেতে হচ্ছে, হাসরের মাঠের পরেও শাস্তি পেতে হচ্ছে, জাহান্নামে যেতে হচ্ছে, তাহলে কত বড় পাপিষ্ঠ হইতে পারে। মানে তার তওবা কবুল হয় নাই, এটা বড় বড় ধরনের তার তওবাটা কি হয় নাই, কবুল হয় নাই। তো বড় ধরনের একটা বিপজ্জনক একটা অবস্থা। তাহলে এই তওবা যে কবুল না হয়, কোনোভাবে মাফ হয়, মাফ পায় নাই সে, এটা তো জাহান্নামে তাকে যেতে হচ্ছে। এবং সেখানে গেলে কোন দিন উদ্ধার হবে, কার সুপারিশে উদ্ধার হবে, কেউ তো জানে না। ঈমান থাকার কারণে হয়তো মাফ পেয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে বের করবেন, কিন্তু এটা তো বহু দূরের কথা। এর আগে তো জ্বলে পড়ে ছাই অঙ্গার হয়ে যাবে, মানুষ তো শেষ হয়ে যাবে, কয়লা ছাড়া কি থাকবে। এমন জিনিসগুলো রাখা হবে যাদেরকে জাহান্নাম থেকে বের করে আনা হবে, কান্নাহুমুদ দাগাবিস, হাদিসিতে আসছে যে তাদেরকে দেখতে যেন ওই শাকের আগা আছে না, শাকের আগা দেখতে পুরো এখনো শক্ত হয় নাই, এরকম হয়ে থাকবে। তো এই জন্য এই জন্য কবর আযাবের বিষয়টা যদি একবার বন্ধ হয়ে যায় ইমানদারের, তাহলে এটা আর দ্বিতীয়বার হবে। কিন্তু যারা কাফের বা মুনাফেক, তাদের আযাব চলতে থাকবে, তাদের আযাব কোনোদিন বন্ধ হবে না, কোনোদিন বন্ধ হবে না। এই জন্য তারা সেদিন বলবে যে আমরা কি আবার ফিরে যাব, মানে আবার ফিরে গেলে ঠিক হব, কিন্তু তারা ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে না, কারণ তারা তো দুনিয়া থেকে খারাপ কাজ করেছিল। আল্লাহ তাআলা বলবেন যদি আবার ফেরত দেয় আবার এটাই করবে, কারণ তাদের জাহান্নামের জন্য সৃষ্টি করছে আল্লাহ। তুমি কিছু বলার, আমাদের কিছু বলার নেই, আল্লাহ তাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করছে, কিন্তু নির্ধারণ করে বলে নাই কাকে জাহান্নামের সৃষ্টি করছে। যে ব্যক্তি দুনিয়ার এত কিছুর পরেও কোরআন, সুন্নাহ, ইমাম, কিতাব, মানুষ, আলেম সব মিলিয়া আকল, বিবেক সব দেখে পরও ইমানের কথা তার মনে হয় নাই, এরপর চলে গেছে দুনিয়া থেকে, সে ব্যক্তি আর কোনোদিন হেদায়েতের পথ পাবে না, কারণ তার জন্য এটাই জাহান্নামে তার জন্য সিদ্ধান্ত হয়ে আছে। এই জন্যই লা আমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, জান্নাতের জন্য আমি পূর্ণ করে দেব জান্নাত ও জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, মানুষ এবং জিন দিয়ে। সুতরাং সে যতই চেষ্টা করুক, সে যতই চেষ্টা করুক, ঠিক আছে, সে যতই চেষ্টা করুক, সে এই জাহান্নামের এই আগুন থেকে বাঁচে। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়ালা উরুদ্দু লাআদু লিমান হুয়া আনহু, যদি তাদেরকে ফেরত দেওয়া হতো, যদি ফেরত দেওয়া হতো, তবু তারা আগের মতোই কাজ করতো, কারণ তারা তো এই জন্য আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করছে। এটা হলো সহজ বুদ্ধি, বুঝে আসছে, সহজ বুঝার জিনিস, এটাকে না বুঝার কোনো কারণ নেই। তো আযাবুল কবর অস্বীকার করে কারা, আমরা কালকে বলছিলাম মনে আছে, মুতাজিলারা অস্বীকার করে, মুতাজিলা অস্বীকার করে, আশারী মাতুরিদীরা আযাবুল কবর স্বীকার করে, এরা অস্বীকার করে না। কিন্তু মুতাজিলাদের শাখা হয়েছে, ছাত্র হয়েছে এখনকার অনেক, যারা তথাকথিত কোরআন এবং সুন্নাহর জ্ঞান নাই, কিন্তু তারা কি হয়েছে, পণ্ডিত হয়ে গেছে, এবং বেশিরভাগই তারা পণ্ড করে, পণ্ডিত তো পণ্ড করে আর কি, বুঝলেন, পণ্ড করতে করতে পণ্ডিত হয়ে গেছে। তারপরে এরা চিন্তাবিদ হয়েছে, এরা নিজেরা দিন সম্পর্কে যা জানে তা দিয়ে বিচার করতেছে, এরা কোনো জ্ঞানীদের কোনো শরণাপন্ন হয় না, নিজেরা দিন বুঝার চেষ্টা দাবি করে। অথচ তাদের ফিল্ডে কেউ কথা বললে তারা বলে আপনি তো পড়েননি, তারা যে আমাদের ফিল্ডে পড়ে নাই দিন, এই কথা তাদেরকে বুঝাবে কে? আচ্ছা, তাহলে আমরা আযাবুল কবর সম্পর্কে জানতে পারলাম। ওয়া মুনকারুন ওয়া নাকিরু হাক্কুন, মুনকারুন ওয়া নাকিরুন হাক্কুন, মুনকার নাকির কারা? কবরে যারা প্রশ্ন করবে, মুনকার ও নাকির, মুনকার ও নাকির দুইজন। আমরা ভাগ করার দরকার নাই কে মুনকার কে নাকির, এটা না, দুইজনের প্রশ্ন করবে, কিভাবে করবে বিস্তারিত আমরা জানি না। এই মুনকার নাকির সহ আমরা দুইটা নাম জানতে পারলাম, যে ফেরেশতাদের অনেকগুলো নাম জানা যায়নি,
কিছু নাম জানা গেছে মাত্র, হাতে গোনা কি কি নাম জানা গেছে? জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। কি নাম? মালাকুল মউত তো গুণ, মালাকুল মউত তো গুণ। 3টা নাম গেছে। মালেক, মালেক, তারপরে মুনকার নাকি, হ্যাঁ, আর কি তো বলছি, আর কি আছে রে? হারুত মারুত। হারুত মারুত আসলে ফেরেশতা না। বিশুদ্ধ মতে তারা দুইজন হচ্ছে মালাকাইন, রাজা। তারা রাজা ছিলেন, এগুলো বিশুদ্ধ মত আমি মনে করি। এই জন্য হারুত মারুতকে নাম না ধরাই ভালো। 2 রাজা ছিলেন। ওমা উনজিলা আলাল মালিকাইনি 2টা রেওয়ায়াত আছে, কেরাত সাবরিয়া আছে 7 কেরাতের মধ্যে। এই জন্য বিশুদ্ধ মত যেটা, যে সমস্ত কাহিনী বর্ণনা করা হয় যে এরা জাহারা ফেরেশতা পতা হয়ে গেছে, এগুলো বানোয়ার কথা। ওই যে কোন নারীর সাথে তার কি সম্পর্ক করছে ফেরেশতাদের, এগুলি কোনোভাবেই গ্রহণযোগ্য নেই। এই ইসরাইলি বর্ণনা, ইসরাইলি বর্ণনা দিয়ে আমাদের আকীদা দরকার নেই। তো হারুত মারুত নিঃসন্দেহে, যদি বলি যে ফেরেশতা, আপত্তি নেই, কিন্তু বেশিরভাগ রেওয়ায়াত মতো মনে করা হয় যে হারুত মারুত 2জন রাজাই ছিলেন। মালিকাইনি মানে কি? রাজা। মালাকাইনি হইলে ফেরেশতা, বুঝাস? তো সেই হিসেবে হোক। আর কি জানা আছে? আর কি আছে? রাকিব, আতিদ, মাই আলফুজ মিন রাকিবুন আতিদ, না, এগুলি হচ্ছে আসলে সিফা, এগুলি সিফা। এর বাইরে আর কোনো নাম, আরেকজনের নাম বলা হয়, মানুষ বলে রেদওয়ান, কিন্তু রেদওয়ান নামে কোনো হাদিসে, বিশুদ্ধ হাদিসে আসে নাই, শুধু ইসরাইলি বর্ণায় আসছে এটা। রেদওয়ান নামে জান্নাতের ফেরেশতা যিনি পাহারাদার, তার নাম হচ্ছে রেদওয়ান। এটাও কোনো বিশুদ্ধ হাদিসে আসে নাই। কথা বুঝছিস? সুতরাং এই জাতীয় নামগুলো আমরা আর না বাড়াই, আমরা যেগুলো জানছি এগুলো আমরা বলি, এর বাইরে অতিরিক্ত নাম আমরা না দিই। তাই কেরাম, তাহলে মুনকার নাকির, মুনকার ওয়া নাকির, এইটা হক। হক মানে কি? অবশ্যই প্রশ্ন করবে এবং অবশ্যই হাদিস যেটা আসে এটাকে মানতে হবে, এটা অস্বীকার করা যায় না। হক তো হক, হক তো কি? তাই ওয়াল বাসু ওয়াল কিরামুল কাতিবুনা হাক্কুন, তাই না? ওয়াল কিরামুল কাতিবুনা হাক্কুন। আর কিরামুল কাতিবুন তো কি? সম্মানিত লেখকবৃন্দ। এটা একদল না, একজন না, একদল। একদল না, একদল। একদল মূলত 2 ভাগে বিভক্ত, যারা ন্যাক লেখে, যারা বদ লেখে। সবাই লেখে, এই লেখকবৃন্দের মধ্যে একটা গোষ্ঠী আছে যারা ন্যাক লেখে, একটা বদ লেখে। যারা বদ মানে খারাপটা লেখে। তো হাদিস দ্বারা বোঝা যায় যে বিভিন্ন হাদিসে যে যারা ন্যাক লেখে তাদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে, যারা বদ লেখে তাদের উপরে। এই জন্য 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে, ততক্ষণ পর্যন্ত সে তওবা করে। তো কে লেখে? কে লেখে? ন্যাক লেখে যে সে লিখতে পারে, বদ লেখে লেখেন। আর যদি কোনো সে তওবা না করে, তাহলে বদ লেখে যে তিনি লিখে ফেলেন। এখানে ভাগ না করি, এদের নাম আমরা আর না খুঁজি, কিন্তু কিভাবে লেখেন, হ্যাঁ, তারা কি ইয়ালামুনা মা তাফআলুন, যা করে তা জানে। তো করা মা ইয়ালামুনা মা তাফআলুন, তো এদের মানুষের ফেইল, যেটা ফেইল আর আমলে কি পার্থক্য? এটা হলো জানা, ইয়ালামুনা মা তাফআলুন, মানে যা যা করে তারা সেটা জানতে পারে। ফেল যতক্ষণ দৃশ্যমান হয়, এটা অন্তরেরটারে আমল করে। যেটা বাইরে আমি ধরে এটা কিছু করছি, তো এটা বলে ফেল। যেমন এই জন্য মুসা আলাইহিসসালামকে ফেরাউন বলছিল, ওয়া ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন, তোমরা যা করিবার তা করিয়াছ, হ্যাঁ, তুমি তো বড়ই অকৃতজ্ঞ। তো এইটা যে কইছে, এটা কারণ সাইটা এটা স্পষ্ট করছে, মানে একটা চর দিয়েছিল, মরে গেছে, এই জন্য এটা তো দেখা গেছে। তো ফেল সাধারণত এগুলিকে বলে যার কি আছে, কর্মটা দৃশ্যমান হয়, এই জন্য খারাপের অর্থে অনেক সময় ব্যবহৃত হয়। আর যেটা আমল, এটা ভালো মন্দ উভয়টা, এবং অন্তরের আমলও হয় এবং জিহ্বার আমলও হয়, মানে যেটা ভালো বেশি, এটার জন্য আমল ব্যবহার করে। এই জন্য আমরা সাধারণত বলি তার আমল ভালো কিনা, আল্লাযীনা আমানু আমলুস সালিহাতি, এটা বলি। আর মানুষের তার আফআলকে, কর্মকাণ্ডগুলিকে সাধারণত ফেল বলে। আফআল মানে সে কি করেছে, এটা তার কর্মকাণ্ড ভালো না, হ্যাঁ, এটা বলি। তো সেই হিসেবে কিরামুল কাতিবিন মানুষের যা করে তা জানে, ইয়ালামুনা মা তাফআলুন। কিন্তু কোনো কোনো হাদিস দ্বারা দেখা যায় যে মানুষ যখন কোনো হাম্মা বিসাইয়্যা, কোনো খারাপ কাজের হাম করে, হাম মানে কি? মানে এটাকে নিয়ে গভীরভাবে চিন্তা করবে, এখনো যায় নাই, কত কাজ উদ্দেশ্য হয়ে যাবে, মানে একটা হচ্ছে অন্তরে উদয় হয়েছে, চলে গেছে। এটা ইন্নাল্লাহ তাজাওয়াজা উম্মতি মা হাদ্দাসাত বিআনফুসাহা, মনে আসছে চলে গেছে, এটা আল্লাহ তাআলা পাকড়াও করবেন না।
অনেক কিছুই তো মানুষের অন্তরে আসে, আল্লাহ মাফ করে। কিন্তু যেটা আসার পরে থেমে গেছে, এটা হাম হয়ে গেছে, মানুষ এটা নিয়ে চিন্তা করছে। সে এখন এইটা হাম বলে, একটু চিন্তা চলে আসছিলাম যে কি করা যায় এটা নিয়ে। এই জাতীয় হাম যদি হয়, তো ভালো খারাপ কাজের চিন্তা করলে কি হয়? হ্যাঁ, যদি খারাপ কাজের চিন্তা করলে যদি ছেড়ে দিতে পারে তো সওয়াব হয়, হ্যাঁ, সওয়াব লেখা। আর যে খারাপ কাজের চিন্তা করে যদি করে তো একটা গুনাহ হয়, করে ফেললে এরপর একটা গুনাহ। আর যে খারাপ ভালো কাজের চিন্তা করে সওয়াব লেখা, আর যদি করে তাহলে বহু গুণ, 100 হইতে 700 পর্যন্ত, 1 থেকে 700 পর্যন্ত সব লেখা। এ সবই আল্লাহর পক্ষ থেকে, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর পক্ষ থেকে দয়া, তিনি যাকে ইচ্ছে তাকে সেটা দান করেন। বোঝা গেল যে এইটা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে পার করে দেওয়ার জন্য। এই জন্য ভালো কাজ চিন্তা করবেন, পারেন আর না পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসে আছে না, যে মনে আছে আপনাদের, যে কেউ যদি কোনো ভালো কাজে করতে পারে না, মনে করে যে আমি যদি কোনো, আমার আল্লাহ টাকা দিত ওর মতো আমি করতাম, তার জন্য হুমা ফিল আজরে সেওয়া, হুমা ফিল আজরে সেওয়া। আর কেউ যদি খারাপ কাজ করতে পারে না, কিন্তু মনে মনে আছে যে ওর কত টাকা পাইলি আমিও সিনেমাও চাই যেতাম, নাউযুবিল্লাহ, তো ওই হুমা ফিল উজরে সাওয়া, ও দুইজনেই গুনার মধ্যে সমান। কারণ এটা তো পারলে করতো, পারে না, দিকে নিয়ত ঢুকে গেছে এখন। এই জন্য তো মোট কথা এটাই যে কেরামুন কাতিবিন যখন হাম হয় এটা জানতে পারে, বুঝতে পারে, এই জন্য লিখবে কেমনে, যখন হাম্মা তখন বুঝতে পারে। তারা এটার একটা কি পায়, এটার একটা আসর পায়, প্রভাব পায় মানুষের অন্তরের ভিতরে। এর আগ পর্যন্ত তারাও বলতে পারে না সে কি করবে, এই বান্দা কি করবে, এটা ফেরেশতারা জানার কথা না। কে জানবে? আল্লাহ। আল্লাহ, বুঝছেন তো? যেহেতু ফেরেশতারা জানে না, সেহেতু এই জায়গাতে ফেরেশতারা জানে না, এটা না হচ্ছে মুআল্লাক, তাকদীরে মুআল্লাক বলি না আমরা। তো কখন করে, ফেরেশতারা তো জানে না কি করবে, তো সে মনে করতেছে শেষ, কিন্তু সে তো এখন দোয়া করতেছে, আল্লাহ কবুল করতেছে। আল্লাহর কাছে লেখা আছে ঠিকই লাস্টটা, যে এই ব্যক্তি কবুল করবে, লাস্ট না, লাস্ট শেষ, অর্থাৎ এই ব্যক্তি দোয়া কবুল হবে, এই লোকটা বাঁচবে, বাঁচার পর তার একটা সন্তান হবে, সন্তানের সদ্য গোষ্ঠী, এরপরে কি হবে সব আরো কেমন পর্যন্ত সব লেখা আছে। সুতরাং এখানে এমন নয় যে এখানে আটকে গেছে, এটা বলা যায় না। এটা অর্থ হলো আপনি আল্লাহ সম্পর্কে আপনি নিজের উপর কিয়াস করছেন, এটা এই জন্য এটা শিরকের পর্যায়ে চলে যায়, বুঝে আসছে? এই জন্য অবশ্যই মনে করতে হবে আল্লাহ সব কিছু নির্ধারণ করে রেখেছেন, বুঝেন তো? আপনি যে দোয়া করবেন এটাও নির্ধারিত, আপনি যে ক্ষমা পাবেন এটাও নির্ধারিত। কিন্তু ফেরেশতারা জানে না, তাদের খাতা শূন্য, তারা লেখে যা হচ্ছে তা, যা চিন্তা করছে তা, অথবা তাদেরকে যা ধরিয়ে দিয়েছে তা বাস্তবায়ন করে, পরবর্তী জিনিসটা তারা জানে না। এই জন্য তাদের দৃষ্টি আপনার দৃষ্টিতে মুআল্লাক, কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু কি নাই, মুআল্লাক নেই। সব কিছু কি স্থিরীকৃত, সব কিছু যথাযথভাবে, হ্যাঁ, সব নির্ধারিত। হ্যাঁ, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, ওমা আমরুনা ইল্লা, হ্যাঁ, ইন্না ওমা আমরুনা ইল্লা ইল্লা ওয়াহিদাতুন, শব্দটা বাদ দিয়েছেন কেন? ইল্লা ওয়াহিদাতুন কালামহিল বাসার, লামহিল বাসার, ওমা আমরুনা ইল্লা ওয়াহিদ, কালামহিল বাসার, এক ক্ষণিকের মতো হয়ে যায়। এটা আল্লাহর কাছে এটা করবে যে কিয়ামতের কখন হয়ে যাবে বলতেও পারবে না, একটা পলকের মধ্যে হয়ে যাবে। তাই তাহলে কেরামুল কাতিবুন হাক্কুন, তাই না? মানে লেখক বৃন্দ, সম্মানিত লেখক বৃন্দের বিষয়টা হক, এবং এটাকে ঈমান আনতে হবে। এই বিষয়ে ঈমান আনে না কারা? ঈমান আনে না কারা? সব ফালাসিফারা, এরা তো আল্লাহর উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান। ফেরেশতা বলতে তারা কি বুঝে জানেন? ফেরেশতা বলতে তারা কি বুঝে জানেন? ফালাসিফার, দার্শনিকরা ফেরেশতা মানে না, কোথাও দেখি না। অনেক সময় তাদের মধ্যে কেউ বলবো যে এটা বোধহয় এই মানুষের যে এখন ইয়া বেরোয়েছে, কি বলে এগুলি, না ওই যে পোকা, ব্যাকটেরিয়া টেকটেরিয়া হইতে পারে, এরা মনে করতেছে। একদল মনে করবে এটা, আরেক দল মনে করবে এটা হচ্ছে রক্তকণিকার কোনো খেলা বলতেছে, আরেক দল বলবে যে এটা আসলে কিছু না, শয়তানও মানে না তারা, ফালাসিফারা। কারণ তাদের নিকট সরাসরি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেনি, আল্লাহ সিস্টেম চালু করে দিয়ে সিস্টেমের মধ্যে হয়ে যাচ্ছে সব। এই কথাটা আপনি প্রচুর দেখতে পাবেন। যারা কিউএফ লোকেশন, কিউএফ কোরআন রিসার্চ ফাউন্ডেশন, কিউআরএফ, এর ভিতরে প্রত্যেকটার মধ্যে দেখবেন যে সে সব কিছু সিস্টেম চালু করে দিচ্ছে, মানে এটা সিস্টেম করছে, আল্লাহ করে নাই। কারণ তার বড় সমস্যা হচ্ছে তাকদীরে মাসলা, তাদের সমস্যা হয়, তারা কোথাও শুদ্ধ আকীদা আসতে পারে না। এই জন্য সলফে সালিন বলতেন যে আল কাদরু নিজামুত তাওহীদ, তাওহীদের শৃঙ্খলা রক্ষা করে তাকদীর। তাকদীর যদি কোনো ভুল হয়ে যায়, এই তাওহীদের কোনো ঠিক হবে না তার। এই জন্য তাকদীর মাসলা আমরা পড়াইতে চাই বেশি, আর আলোচনা করতে চাই। এটার উপরে বইটা যদি বের হয়ে যায়, ইনশাআল্লাহ আপনারা
ভালো কিছু পাবেন। কারণ এটা বুঝতে হবে যে তাকদীরের মাসলার সাথে অনেক কিছু জড়িত। এরা কি করছে, যখনই বলে যে আল্লাহ এটা করছে, এটা করছে, বিশ্বাস করতে চায় না। কেন? বিশ্বাস করে তাদের কাছে তাহলে তো আল্লাহ হয়ে যাচ্ছে, বাধ্য হয়ে যাচ্ছে। এইজন্য তারা এটা করে সিস্টেমে, আল্লাহ সিস্টেম করছে, সিস্টেমে চলবে। মানে আল্লাহর উপর থেকে দোষ ছড়ানোর চিন্তা করে আল্লাহকে কি করেছে? হ্যাঁ, মুআত্তাল করে দিছে, অকেজো করে দিছে। মানে আল্লাহকে আর কোনো কাজ করে না, আল্লাহ কিছু করে না। এরা সিস্টেমের উপর নির্ভর করছে, বুঝছেন তো? মানে আল্লাহ এটা করছে, এটা করছে, আল্লাহ সিস্টেম ফেলছে। দেখবেন আপনি অনুবাদগুলি পুরোটা পাবেন এরকম, প্রত্যেক জায়গাতে এরকম পাবেন। অনুবাদ ভয়াবহ বিভ্রান্তিতে ভরা তার অনুবাদ। কিন্তু মানুষ এটাকে জায়গা তার পয়সা আছে দেখে তার ঘরে ঘরে প্রচার করতে জায়গা দিতেছে। এগুলির ব্যাপারে কথা বলা আপনাদের দায়িত্ব। কারণ আমরা একদিন থাকবো না, কিন্তু বলবে কে? দিন কিন্তু নষ্ট করতে হয় এই দুই জায়গায় আক্রমণ করলে শেষ। একটা হচ্ছে আল্লাহ সংক্রান্ত আকীদা, একটা তাকদীর সংক্রান্ত আকীদা। এই দুই জায়গাতেই এরা পথভ্রষ্ট। কাদারি, জাবারি, তারপরে ফালাসিফা, তারপরে হ্যাঁ জাহমিয়ারা, মুতাজিলারা, আশারিরা, মাতুরিদি। দুই জায়গাতে বরবাদ হচ্ছে, দুই জায়গাতে বরবাদ হচ্ছে। কোথায় বুঝছেন তো? কারণ কেউ জাবারি হয়েছে, কেউ কাদারি হয়েছে। মূলে ফিরে তারা ঘুরে ফিরে এটা কোনোভাবে স্বীকার করতে রাজি নাই যে আল্লাহ সব নির্ধারণ করছে, তার মধ্যেও আমল করাটাও নির্ধারণ করছে। তারা এই দুইটার মধ্যে সমন্বয় করতে পারে না। একটার সাথে একটা সবসময় বিরোধ তাদের মাথার ভিতরে আছে। এইটা থেকে বাঁচার জন্য তারা কি করে? ওই নতুন এক কথা জারি করছে, এটা কি? আমরা করব বলে আল্লাহ লিখছেন। মানে আল্লাহ কোনো কিছু লিখে দেন না, আমরা করব বলে আল্লাহ লিখছেন। এটা যখন বলবে এর অর্থ কি? আল্লাহ আমাদের মুখাপেক্ষি। কথা বুঝছেন তো? মানে আল্লাহ আসলে এই অথচ এটার পক্ষে দলিল দিতে পারবে না, এটার পক্ষে কোনো দলিল একটাও নাই। রসুল সাহাবায়ে কেরামকে রসুল কি বলেছেন? সবই নির্ধারিত। সাহাবায়ে কেরাম ইয়া রাসূল কাজ করবো কেন? কাজটাও নির্ধারিত। তুমি কাজ করবা, দুইটাও নির্ধারিত। তুমি চাও আল্লাহর কাছে, ওইটাও নির্ধারণ করতে। তো তুমি যে কাজ করতে পারবা এটার উপর আল্লাহ শুকরিয়া আদায় করো। না করতে পারলে তুমি তওবা করো। গুনাহ হয়ে গেলে আর যদি বিপদ হয়ে যায়, বলো যে আল্লাহ আপনি লিখছেন, আপনি যা লিখছেন সঠিক কাজ করেছেন, আপনার উপর কথা বলার আমার কোনো কিছু নাই। লা ইউসাল্লু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন। তাইব, তাহলে একটুকু বুঝে আসছে তো? হ্যাঁ, এরপর ওয়াল বাসু, হ্যাঁ বলেন। ওয়াল বাসু মিন বাদিল মাউতি হাক্কুন। এখানে ওনারা যে জিনিসটা, মৃত্যুর কথা তো আলাদা করে উল্লেখ করার দরকার নাই। তো সাধারণত মানুষ মৃত্যুর পরে কবর, মুনকার নাকির এগুলি বলার পরে কিরামান কাতিবিন এগুলো তো দুনিয়াতে হয়, বুঝছেন না? এবং এরপরে বাসু মিন বাদিল মাউতি হাক্কুন, মৃত্যুর পরে পুনরুত্থানটা হক। মৃত্যুর পরে পুনরুত্থান নিয়েই আরবের মুশরিকরা অস্বীকার করত। মৃত্যুর পরে পুনরুত্থান। এখনো একটা বিশাল সংখ্যক মানুষ মৃত্যুর পরে পুনরুত্থানের সঠিক বিশ্বাসী না। আল্লাহ কোরআনে কারীমে এই জন্য যারা বেশি কাফের তাদেরকে বলতে, তারা আখিরাতে বিশ্বাসী না। যারা আখিরাতে বিশ্বাসী তারা কাফের হইতে পারে না, যে আবার আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। যেই ব্যক্তি ওজনে কম দেয়, হ্যাঁ, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ এরপর কি বলছেন? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। কেমনে বলছে? এই কাজটা যে করছে তারা কি একটু চিন্তা করে না যে আল্লাহর সামনে আবার তার দাঁড়াতে হবে? তো দুনিয়ার বুকে যারাই অপরাধে লিপ্ত আছে তারা দুই শ্রেণীর। একটা তো এটাতে গাফেল, এই বিষয়টা তার মনে আসতেছে না, আখিরাতের কথা। হারাম খাওয়ার সময় মনে আসতেছে না, সুদ খাওয়ার সময়, ঘুষ খাওয়ার সময় মনে আসতেছে না। হ্যাঁ, জিনিসপত্র আটকে রাখা, দাম বাড়ানোর বিষয়টা তারা যা করছে দেখাইছেন আপনাদেরকে, এমনকি পেট্রোল সহ করছে। হ্যাঁ, অকটেন আটকে রেখে দাম বাড়াইছে। এগুলি কিন্তু তারা সবই আখিরাতকে চিন্তা করে করে নাই। তাদের টাকার দরকার, এটাই কথা। এটা দুই রকম। একটা হচ্ছে সে গাফেল, এরা অপরাধী। আর যারা এটাকে আখিরাতের কথা স্মরণ করার পরেও এটাকে কোনোভাবেই কিছু হবে না, বা ওখানে আসলে কি হিসাব দিতে হবে কিনা এই চিন্তা তাদের নাই, তারা কি বড় ধরনের গুনাহে লিপ্ত। আর যারা মনে মনে আছে যে ওখানে আসলে কি আছে নাকি, বাস কাফের, এরকম চিন্তা হলে কাফের। আমি সুবহানাল্লাহ একদিন একজনকে বললাম যে প্রভিডেন্ট ফান্ডের সুদটা বন্ধ করে দিয়েছে। তো আমাকে বলতেছে তোমার সুদটা আমাকে দিয়ে দাও। ইউনিভার্সিটি টিচার, মানে সে যে আখিরাতে বিশ্বাস করে প্রমাণিত হইলো। মানে এরকম তাদের কাছে যদি আপনি বলেন ভালো করে কোনো কিছু হারাম বলেন, বলছে আমি দেখবো ওই সময়, তুমি আমার দিয়ে দাও এটা। মানে হারাম খাবে সে, কোনো কথা নেই। এরা আসলে আখিরাতে বিশ্বাসী না। এই জন্য আল্লাহ কোরআনে কারীম বারবার এই জিনিসটা তুলে ধরেছেন যে যারা এটা করে তারা আখিরাতে বিশ্বাস করে না, আখিরাতে ঈমান রাখে না। এই জন্য আখিরাতে ঈমানটা খুবই জরুরি। এই জন্য আখিরাতে ঈমান থাকলে দুনিয়ার বুকেই মানুষ শিরক করতে পারে না। কারণ সে জানে যে কার সামনে উপনীত হবে? আল্লাহর সামনে। কবর যাবে, মাজারওয়ালা যাবে, পীরের কোনো কাজে লাগবে? যারা বলে হাসরের মাঠে কেউ জাহাজ নিয়ে আসবে,
আর শুধু সুবহানাল্লাহ, ওরা একটু বলছে, মুরিদে আরো বাড়াই ফেলছে। মুরিদে বলতেছে তিনি স্বপ্নে দেখছেন কি, হাসরের মাঠে একটা গোষ্ঠী লম্বা লাইন দাঁড়িয়েছে, বলে এরা কারা, বলে এরা সরমনাইল ফির মুরিদ। তো মানে বলছে যে তো আমি তো মুরিদ না, তো তুমি কে, তুমি তো তাহলে আসতে পারবে না, কারণ আমি ওনাদের ভালোবাসি, তো তুমিও দাঁড়াও। মানে বাইরে গেছে, মানে দুনিয়া হয় আপনাকে মুরিদ দিতে হবে না, তাদের ভালোবাসতে হবে। সবচেয়ে বিভ্রান্ত হলে পীর মুরিদেরা, বিভ্রান্ত হলে পীর মুরিদেরা, এরা অন্যদেরকে বিভ্রান্ত বলে। এ দেখবেন যে আমরা যদি সারাদিন কথা বলি না, স্পষ্ট আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে দেহবাদী, ওইটা বলতে থাকবে, নাম ধরে আমাদের গালিগালাজ করতে থাকবে, আমরা নাম দিচ্ছি না, এদের বেশিরভাগই বিভ্রান্ত। মদিনে পড়লেও অনেকে আছে দেখলাম যে বিভ্রান্ত, মদিনে পড়ে এসে পীরের মুরিদ হয়েছে। মানে মানুষ যখন বিবেককে কারো বন্ধক দিতে হয় তো পীরের মুরিদ হয়, বিবেক দিয়ে বন্ধক দিতে হয়। মানে সে তো কোরআন হাদিসের বিরুদ্ধে বলতেছে, বলতে আর পারবে না, কারণ পীরের কাছে কিরকম হইতে হয়, মৃত মানুষ যেমন গোসল দেওয়ার লোকের মতো গাছালের কাছে সামনে থাকে, এরকম হইতে হবে। আপনারা যা ইচ্ছে তা করে, পীরে মগা মগা পীর, হ্যাঁ পীরে মগা না সাজ্জাদ। হ্যাঁ, যদি কি পীর যদি কোনো তোমাকে বলে মদ দিয়ে হ্যাঁ ইয়া সাজা ইয়া বিজয়ী ফেলো তোমার বিছানা ইয়াকে নামাজ মুসল্লাকে, তাহলে সেটাও করো। এটার প্রমাণ দিছে কি জানেন তো, আপনাদের চরমনার চরের কাজে এক বেটার কাছে মুড়িদে ছিল, মুড়িদে বাড়ি যায় না, বাড়ি না গেলে বুঝোস না কি হয়, হুজুর আমি তো বাড়ি যাইতে পারছি না, তুই ইয়ার যা বেশাখানায় যা, যাই দেখে যে ওখানে নাকি তার বউরে ওরা ধরে নিয়ে চলেছে। তোর তো বড় তুই এত দেরি করলি কি জন্য, তোর বউ আরেকজন ধরে নিয়ে আসার জন্য দেরি করলি কি জন্য, তুই পীরের কাছে বসে আছিলি কি জন্য, তোর বসে থাকতে কে কইছে পীরের কাছে বসে থাকতে। মানে এগুলি সবই ভণ্ডামি। এদের ভণ্ডামি যদি কোনো কেউ না বুঝে তো পীরেরা সারা দুনিয়া হ্যাঁ চষে বেড়াবে। এজন্য পীর দেখলেই বুঝবেন যে এটা শয়তান। ইসলামে কোনো পীরগিরি নেই, এটা সবচেয়ে বদমাশ জাতি হচ্ছে পীর জাতি। এই পীরগুলি সবগুলি বদমাশ, কোনো ইসলামে কোনো পীরের নাম গন্ধ না ইসলামে। এই জন্য পীর দেখলে আপনি বুঝবেন যে এটা শয়তান আসছে, শয়তানের মতো করে তার সাথে ব্যবহার করবেন, কারণ বেদাতের সাথে বসা যায় না, বেদাতের কাছে কোনো শোনা যায় না। এই জন্য এদের সাথে কোনো কথা নেই, শুধুমাত্র করবেন যে আপনি এটা কেমনে করছেন, মাথার টু ভিড়াই রুম কেন, হ্যাঁ পাখির সবুজ কেন, আপনি পাখির সবুজ কেন, এগুলো আক্রমণ করতে থাকতে ওর মধ্যে। ওর সাথে কোনো ভালো ব্যবহার দেখানো যাবে না, কোনো সুন্দর ব্যবহার দেখলে ও আরেকজন দেখাবে যে ওর সাথে সুন্দর ব্যবহার করছে, এখন ওরে এবার সম্মান করতে আরো তিনজন চলে আসবে। পীর দেখলে এরকম উল্টাপাল্টা কথা। একদম আমাদের এক বন্ধু আগে বলতেন যে পীর ধরতে হইবে কইছে, আর হ্যাঁ পীর ধরতে হবে, সোদ ধরতে হবে যেমন তেমন, সোদ যেমন ধরে পীর তেমন ধরে, মানে পীর ধরে ধরে আটকে রাখতে হবে, সোদ যেমন ধরে আটকে রাখতে হবে। পীররা হচ্ছে সবচেয়ে সন্ত্রাসী জাতি, শয়তান জাতি। আপনি দেখবেন এই যে ঢাকা শহরে নামটি দেখবেন যে, নাম বলতেছি না, আমার নামে কেস করবো কইছে, এই জন্য সাদা পাখিরিওয়ালা মানে আমার কাছে হ্যাঁ কেস করবে, এই জন্য করতেছি না। ইতিমধ্যে কতগুলি কেস হয়ে গেছে মনে হয়, আমি যে আল্লাহ মাফ করুক, আমি কিছু একটা সিটিও নেই না, তো ওটা ফালাই দেয়, সিটি দেওয়ার দরকার না, তোর সিট লই দা। তো ওরা কি করে, পীরেরা কতগুলি সাদা পাগড়ি বসে থাকে ঢাকা শহরে, ওই যে পুলিশ ফাঁড়ি আছে না, নাম বলতে বুঝছেন তো, ওখানে দেখবেন যে কতগুলি লাইন ধরে বসে আছে, ওদের সন্ত্রাসী, এগুলো সবচেয়ে বড় সন্ত্রাসী। এরা কি করে, সরকারি সম্পত্তি দখল করে পীরেরা। কুতুববাগি একটা আসছিল, সরকার সম্পদ দখল করছে, ও দেওয়ানবাগি একটা কত জায়গা দখল করে হিসাব নাই, রাজার বাগি দেওয়ানবাগি দুনিয়ার সব বাগি আছে না, এগুলো সব শয়তানের হাড্ডি। এগুলি হ্যাঁ দখল করে খানকা দিলে এখন কেমন দিতে পারবে না, বুঝলেন কথা। আর মসজিদ বানাই ফেলো সরকারের জায়গাতে মধ্যে, এরপরে কেউ মসজিদ বানালে মসজিদ ভেঙে ফেলছে, ডরে ভয় আর কেউ মসজিদ ভাঙে না, সরকারি দখল করে। এই যদি কোনো মানে কোনো ওয়াহাবি আসতো ক্ষমতায়, তো এদেরকে ভালো করে টাইট দিতে পারতো। হ্যাঁ, শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাবের মতো একটা ব্যক্তি দরকার, এবং ইমাম মোহাম্মদ বিন সৌদের মতো ব্যক্তি দরকার, যাতে করে ঢাকা শহর না সারা বাংলাদেশের কবরগুলিকে মাটির সাথে মিশিয়ে দেয়। এটা সুন্নাতুল্লাহ, এটা সুন্নাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের নির্দেশ এটা, যে মাটি ছাড়া উঁচু কিছু করা যাবে না। হ্যাঁ, কটুক উঁচু করা যাবে, এক বিঘত, বোঝানোর জন্য কি যে এটা একটা কবর, এটা বোঝানোর জন্য একটা কবর, এক বিঘতের উপরে উঁচু করার অনুমতি ইসলাম দেয় নাই। আর এটাকে এক একটার উপরে একটা বিশাল করে তুলে দেখছে। হ্যাঁ, ইমাম বুখারীর কবর উপরে দেখলাম যে ইয়ারা একটা ইয়া বানাই দিচ্ছে, আহারে বেচারা কষ্ট দিচ্ছে। কবরের উপরে যদি কোনো কেউ কিছু তোলে না, কবরলা কষ্ট পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জুতা নিয়ে হাঁটতে নিষেধ করেছেন, কবরলা কষ্ট পায়। কথা বুঝছি কিনা? আলিয়া দেখুন একজনকে দেখছেন ঠেস দিচ্ছে, কথা তো কবরলা কষ্ট পাচ্ছে, তুমি ঠেস দিচ্ছ কেন কবরের মধ্যে? কবরলা উপরে যদি কোনো কিছু তুলে দেওয়া হয় না, কবরলা কষ্ট পায়। আর এরা লোহা লক্কর দিয়ে বানাই দিচ্ছে, উপরে দিয়ে কি থেকে বানায় উপরে দিচ্ছে, সবগুলি কবরলার পিঠের গায়ের উপরে পড়তেছে, এত কষ্ট পাচ্ছে বেচারা। যদি কোনো ভালো মানুষ হয়, আর যদি খারাপ হয় আল্লাহ তারা আযাব দিচ্ছে, আর আপনি কোনটা দিচ্ছেন, তারা যেটা আপনি চিন্তা ভাবনা করে দেখবেন। বুঝলেন না কথাটা? এগুলি আসলে ইসলামে বৈধতা নেই। হ্যাঁ, তাই বলে অমুক তমুক এরা সরের যে দুই হুজুর আছে না, চর সিনা আর চর মোনাই,
ওই হুজুররা যদি কোনো মনে করে যে আমরা তো এরকম করি না, ওটা তো মরা মানুষেরা করে না, জীবিত মানুষেরা তো পীর মানে আল্লাহ বানিয়ে বলছে এক একজনে গায়েব জানে মনে করতেছে, পীরে গায়েব জানে মনে, পীরে যদি গায়েব জানে মনে করে কি হবে? ইমান শেষ। কথা বুঝছেন না? যে ব্যক্তি বলতেছে যে পীরের মুরিদের কোথায় পাঠাইছে, ব্যবসাখানায় পাঠাইছে, হে কেমনে বুঝছো? আরে কি ফেরেশতায় নাজিল নাকি এর কাছে? মানে শয়তান মিথ্যা কথা বানাইছে এটা। এটা বানাইয়ে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য যে পীর যা বলে তার শুনবার কোনো কথা নাই। এর মাথাটাকে বিক্রি করে দিছে, এটাই কথা। সুতরাং মনে রাখবেন যে মৃত্যুর পরে জীবনটা সত্য। হ্যাঁ, মৃত্যুর পর বাস পুনরুত্থিত হবেই হবে। বালা অরব্বি জাম আল্লাযিনা কাফারু আল্লাহ বালা অরব্বি লাতুবাসুন, আল্লাহ বালা ও রব্বি লাতুবাসুন, আল্লাহ শপথ করে বলছে আল্লাহর চেয়ে বড় সত্য কথা আর কি? আল্লাহ সত্য কথা বলছে। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। সুতরাং মৃত্যুর পরে পুনরুত্থান সত্য। এই পুনরুত্থানের পরে কারো কোনো খবর থাকবে না, বিবেক দিয়ে তার ছড়াই দিছে। হাসরের মাঠে কেউ কিছু কারোর জন্য করবে না, যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া নবীরা পর্যন্ত নিজের নফসি নফসি করবে। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তিনি শুধুমাত্র সেদিন কথা বলবেন, আর কেউ কথা বলতে পারবে না হাসরের মাঠে। হ্যাঁ, শুরু করবে তিনি কথা বলে, তারপরে পার হওয়ার পরে তখন সুপারিশ করবেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে কথা বলবেন। কোনো ব্যক্তির কোনো ক্ষমতা নাই, মানজাল্লাযী ইশফা'u ইনদাহু ইল্লা বিইজনি। তো সুতরাং এই যে যারা বলছে হাসরের মাঠে এই করবে সেই করবে, পীরে এই করবে সেই করবে, এরা সবই বিভ্রান্ত, বুঝছেন? পীরে আরো কি করে জানেন? মৃত্যুর সময় পীরে কালেমার ব্যবস্থা করে দিবে, এটা আরেক শিরক। আরো কি বলে জানেন? মৃত্যুর কবরের মধ্যে পীর আইসা প্রশ্ন উত্তর দিয়ে দিবে। হ্যাঁ, আরো কি করে জানেন? লিখে দেয়। মেদিনীপুর পীরের আছে নাকি কেউ এখানে? রাজবাড়ির কেউ আছে? রাজবাড়ির নাই, আল্লাহ বাঁচাই দিছে। রাজবাড়ি নাই, ফরিদপুরে কেউ আছে? এটা আছে। আর কেউ আছে ফরিদপুরেরা? এর মনে রাখবেন যে এগুলি এরা কি করে, মেদিনীপুর পীর একটা আছে ফুরফুর এর দিকে, ভারতের বাংলাদেশে ট্রেন একটা যায়, ওই ট্রেনটারও দুইয়ে খাই ফেলে। মানে ট্রেনের মধ্যে বরকত আছে, তারপর ওখানে যে গাছের বরকত নেই, ওখানে যে ময়লার পানির বরকত নেই, ওখানে যে কবরের বরকত নেই, মানে বরকতের শেলা, মানে ওখানে কেন এত বরকত নাজিল হইলো আর দুই এখন দেখলো না কোথাও। মানে শুধু বরকত আর বরকতের মধ্যে করে পুরা শিরকে ভরা কাজগুলি তারা করে। ওদের কর্মকাণ্ড পুরো শিয়াইজমকে হার মানে, পুরো শিয়াইজমকে হার মানে। আর সুফিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত হুসাইনিয়া রেজিদি ভাগ না করবো ওরা শান্তি পায় না। আপনি যতই বলেন যে পীরগির না, তো এজিদি, আপনি যে বলছেন যে এটা পীরগির না, খুব এজিদি। আর তারা কবর পূজারি মাজার পূজারি হলো হোসাইনি, মানে এদের তো শিয়াদের সাথে এদের মিলে। সুফিবাদ এবং শিয়াবাদ রাফেজি একই জিনিস, একই মুদ্রার এপিট ওপিট, কোনো পার্থক্য নাই। শুরু হয়েছে দুটো, একজন দেখবেন যে সমস্ত সুফিদের পীরকে আলী রাদিয়াল্লাহু আনহু, আর সমস্ত শিয়াদের পীরকে আলী রাদিয়াল্লাহু আনহু, আমি ইমাম চাইলেন, বুঝছেন তো? জায়গা মতো এক জায়গায় ফিট হয়েছে, এই জন্য একে অপরের সহযোগী হয়, একে অপরের কথা দিয়ে দলিল দেয়। 40 শিয়ারা পালন করে, দেখছেন না প্রমাণ? দেখছেন না? ইরানের দল পদভ্রষ্ট যে এদের জন্য 40 পালন করছে কদিন আগে। শিয়ারা সুন্নিরা কি করে? সুন্নি নামে তাসাউফপন্থী, এরা 40 পালন করে। বোঝা গেল দুইটা একই জায়গা থেকে আসছে, বুঝে আসছে। দেখবেন যে ওই সুবির মহরমের জন্য কান্নাকাটি করতে করতে শেষ, লাল শিয়া, নীল শিয়া, আসমান, লালে লাল দুনিয়া, এগুলি দিয়ে দুনিয়া ভরা ফেলছে। তারপর এগুলি সবে, এরা কিন্তু মনস্তাত্ত্বিক শিয়াই, কিন্তু এরা জাস্ট শিয়াইজম নাম গ্রহণ করে নাই, কিন্তু মনের দিক থেকে সুফিরা শিয়াবাদে প্রচার করে। কথা বুঝছেন? সুতরাং হাসরের মাঠের যে হবে এটা চিন্তা করলে কেউ কোনোদিন অন্য কারো কাছে কিছু ধর্ণা দেওয়া চিন্তা করবে না। কার কাছে করবে? আল্লাহর কাছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে পর্যন্ত বলছে, কুলিনী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, হে নবী বলে দিন যে আমি তোমাদের জন্য ভালো কিংবা মন্দ করার ক্ষমতা রাখি না। এখন যদি কেউ কবরের কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে বলে দেন আমার এইটা ওইটা, তাহলে সে ব্যক্তি মুশরিক। কারণ সে রসুলের কাছে আইছে, মরার পরে রসুল কিছু করতে পারেন না, রসুল মারা গেছেন। এদের নিকট রসুল মরেন নাই, কবরে শুইছে। রসুল মরেন নাই বললে কোরআন অস্বীকার করা হয়, পর্দার আড়াল হয়েছে, এই সমস্ত শব্দ চলবে না। এটা রসুল মারা গেছেন। রসুল মারা না গেলে সাহাবায়ে কেরাম তাকে কবরে দেন নাই, কারণ কবর দিতে হলে মরতে হয়। জীবন্ত মানুষ কবর দেওয়া ইসলামে অনুমোদন করে না। জীবন্ত মানুষ কবর দিলে শাস্তি, মহাশাস্তি হওয়া উচিত, বুঝলেন না কথাটা? জীবন্ত মানুষ কবর দিয়ে দিচ্ছে, কথা বুঝেন না আপনি? মানে সেটা বিশাল ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা না গেলে কবর দিয়ে দিচ্ছে ওরা, মানে এটা তো আপনি কিভাবে বিশ্বাস করতে পারেন?
রসুল মারা গেছেন, তারপরে কবর দিয়েছে, কোনো সন্দেহ নেই। এবং আবু বকর বলে দিয়েছেন সেদিন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতো সে যেন জানে যে সে মুহাম্মদ মরে গেছে, আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে সে যেন জানে যে আল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, তিনি এমন চিরঞ্জীব যিনি কোনোদিন মারা যাবেন না। সুতরাং আপনি যখনই দেখবেন এই সমস্ত দিন বাড়াবাড়ি করছে, ওদের থেকে বোঝানোর চেষ্টা করবেন, না বুঝলে ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা, তাকে ছেড়ে যাকে সাধারণ মানুষকে হক কথা বলার চেষ্টা করবেন, ও যদি না শোনে ওইটা নিয়ে থাকুক। বুঝলেন তো? বেদাতীদের নিয়ে বেশি মাতামাতি করবেন না, যত মাতামাতি করবেন, যত মোনাজারা করবেন, তত তারা আশকারা পেয়ে যাবে। কোনো বেদাতে মোনাজারা করতে নাই, আপনি যে শুনতে চায় তারে শোনাবেন। আল্লাহ আমাদেরকে সেই নীতি জানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ বলছেন, যে আপনার কাছে দৌড়ে আসে তাকে শিক্ষা দেন, যে শিখতে চায় না, যে ইয়া করে উল্টা পথে রওনা হয়েছে, তাকে আপনি শিখাবেন না, নিষেধ করে দিয়েছেন। ওমা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা, তার আগে যদি না পবিত্র করেন আপনার কোনো দোষ হবে না, নবীর যদি দোষ না হয় আমারও হবে না। কথা বুঝছেন তো? সুতরাং আপনি সে যদি মোনাজারা করতেছে, বলেন কোনো মোনাজারা নাই, কোরআন সুন্নাহ আছে, মানলে মানো, না মানলে তুমি কোথায় যাবে যাও, তুমি কোন উপত্যকায় তুমি মরবা, আমার কিছু বলার নাই। মৃত্যুর পরে জীবন হক, কথা বুঝে আসছে? মৃত্যুর পরে জীবন কিরকম হবে? হ্যাঁ, হাসরের মাঠে একটা জীবন, সেখানে বিভিন্ন রকমের শাস্তি হবে। সেখানে হাসরের মাঠে কিন্তু শাস্তি আছে, জানেন তো? হাসরের মাঠে শাস্তি বুঝেন তো? কবর মানে হিসাব নিকাশের আগে একটা শাস্তি আছে। সেটা কি? কেউ যারা দুনিয়া অহংকারী, এদেরকে পিঁপড়ার মতো পায়ে নিচে পিঁপড়ে মারবে, কারো কারো দাঁত বড় হবে কষ্ট পাওয়ার জন্য, বুঝে আসছে? কেউ কেউ ডুবে মরবে, ডুবু 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 করবে ঘামের মধ্যে। হ্যাঁ, কেউ কেউ মানে এদের শাস্তির কথা অনেক আছে, ওখানে উল্লেখ আছে, বহু রকমের শাস্তি হাসর মাঠেই আছে। হাসর মাঠের পরে হিসাব নিকাশের পরে যারা কাফের তাদেরকে সরাসরি জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, যে কোনো কথার দরকার নেই, জাহান্নামে যাও, আল্লাহ তাআলা যে যার ইবাদত করতো তার মতো একটা দিবেন, এটার পিছনে পিছনে হেঁটে চলে যাও জাহান্নামে। নবীরা না, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন। যারা যার ইবাদত করতো এরা যদি কোনো ভালো মানুষ হয়ে থাকে ওদেরকে দিবে না, ওদের মতো দিবেন, ওই পিছনে পিছনে জাহান্নামে চলে যাবে। আর বাকি থাকবে শুধু এই উম্মতের মধ্যে যারা ঈমানদার এবং যাদের মুনাফিক, যারা স্পষ্টভাবে কারো ইবাদত করে নাই, তাদেরকে আল্লাহ তাআলা আলাদা আলাদা ব্যবস্থাপনা করবেন। এই যে বিশাল যজ্ঞ, কত বছর? 50,000 বছর। ঈমানদারের জন্য আল্লাহ এটাকে সহজ করে সময় কমিয়ে দিবেন। ঈমানদার বুঝতে পারবে অল্প সময়ের মধ্যে হয়ে গেছে, আসর থেকে মাগরিবের মধ্যে সময়ের মধ্যে আল্লাহ তাআলা তার হিসাবের ব্যবস্থা করে দিবেন। এটা বিশাল ব্যাপার, ঈমানদারের জন্য বিশেষ রহমত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদারের মধ্যে আবার যারা গরিব আছে তাদের 500 বছর আগে যাবে, আর যারা ধনীরা হিসাব দিতে দিতে একটু দেরি করবে। এই জন্য রাসূল বলছেন যে 500 বছর আশা করি আমার উম্মতের মধ্যে কষ্ট হবে না। এটা কারা? ধনীদের। আর যারা গরিব তারা 500 বছর আগে পারে যাবে। এইটাকে টেনে এনে হ্যাঁ দুনিয়াতে নিয়ে আসছে কেউ কেউ, বলছে 1000 বছর পার হয়ে যাবে, মানে এখন চলে গেছে, আমরা আর 500 বছর পরে আমাদের কিয়ামত হয়ে যাবে। কিয়ামত গনাই বলছে, বুঝছ নাই? মানে 1500 বছর পার হওয়ার পরে সিউতি একবার বই লিখে বলছে বিশাল, যে এই উম্মত 1500 বছর পার হবে না। তো আমার ওস্তাদ বলছে এখন তো 1500 বছর পার হয়ে যাচ্ছে, তাই না? তো যে এই তো দেখতে পাচ্ছি যে কিয়ামত অনুষ্ঠিত হয় নাই। হ্যাঁ, যদি কোনো সিউতি জীবিত থাকতো, বেচারার উপর দিয়ে বিপদের এক শেষ আসিল, যে কেমনে কইলেন এর উপর বই লিখে ফেললেন। সিউতি রাহমাহুল্লাহ, আল্লাহ ইয়ারহামহু, তিনি অনেক বড় আলেম ছিলেন, কোনো সন্দেহ নাই, কিন্তু ভালো মন্দ সব লিখতেন, যা মনে চাইতো তাই লিখতেন। কিছু মানুষ আছেন অনবরত লেখে, বুড়ো লেখে, শুদ্ধও লেখে। সৈয়দ রহমতুল্লাহ আলাইহি যে কোনটা তার আর কোনটা তার না, কোনটা তার বিশ্বাস, এটা আসলে মানুষকে পেরেশান করে দেয়। আমার ওস্তাদে বলতেন যে হাইয়ারানি সালাসা, 3 জন আমাকে পেরেশান করে দিয়েছে। একজন হচ্ছে ইবনুল জাওজি, একবার দেখবি যে সহিহ হাদিসের দুর্বল বানাইছে, আরেকবার বানোয়াট হাদিসের দিয়ে ওয়াজ করে ফেলছে। হ্যাঁ, মানে বিশাল মওদুআতের মধ্যে যেটা আছে না, ওইটার মধ্যে দেখবি যে একেবারে বুখারী মুসলিম হাদিস দুই একটা নিয়ে আসছে, দলিল বানাই ফেলছে। আবার দেখবি যে কিতাবুল ওয়াজ যেটা আছে, ওয়াজ কুসাসুল মুদাক্কিরিন, এবং এগুলির মধ্যে একেবারে বানোয়াট হাদিস নিয়ে চলে আসছে, মানে এইরকম হুঁশ নাই, মানে কি করতেছে এগুলি। এই জন্য অনেকে বলে যে কখন যে লেখছে সিদ্ধান্ত বোঝা যায় না। এগুলির ব্যাপারে আমাদেরকে ওনার বক্তব্য দেখেই নিতে হবে না, দেখতে হবে যে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, সেইভাবে নিতে হবে। তো সৈয়দ রহমতুল্লাহ আলাইহির রিসালা আছে, যেমন আবু আইল মুস্তাফা, পিতা রাসূলুল্লাহর পিতা মাতা জান্নাতে যাবে কিনা এটা নিয়ে তিনি খুব কষ্ট করছে। 6-7টা রেসালা লিখে বলছে, কত কষ্ট করে, 3-4 পৃষ্ঠা করে আর কি রেসালা। এগুলি সবগুলি আছে আল হাওয়ি ফিল ফাতাওয়ি, সিয়ুতির, এটার মধ্যে আছে।
কিন্তু এগুলি কোনো কাজে লাগে না, কারণ সবই হচ্ছে নিজে কতক্ষণ ধরে এনতে আনছে নিজে অমুকে বলছে তমুকে বলছে, এগুলো বলছে, কোনো সহি হাদিস আনতে পারে না, শুধুমাত্র আবেগ দিয়ে খেলা বলছে, আবেগ দিয়ে শরীয়ত চলে না। মোল্লা আলী কায়ের রহমতুল্লাহ আলাই বলছেন যে যে রসুলের পিতা মাতা লেখছেন একবার, পিতা মাতা ইসলামের উপর মারা যায় নাই, কুফুরের উপর মারা গেছে, বই রেসালা লিখছে একটা, কিন্তু ওনার নামে আরেকটা রেসালা দেখা যায় যে তিনি বলছে না ইসলাম মরে গেছে। এটা তো আবেগ তাড়িত হয়ে, তো মানুষ বেশ এই জায়গাতে আবেগের তাড়না। আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করতে চাই না কোনো দিনই, কারণ আমরা এর দরকার ছিল না, কিন্তু হাদিস থাকার কারণে আমাদেরকে বলতে হচ্ছে, কারণ নইলে কেতমান এলম হবে, এলমকে গোপন করার বৈধতা নেই আমাদের কাছে। বলতে হবে যে রসুলের বাপও কি পায় না, হেদায়েত পায় নাই, যেমন হেদায়েতে অর্থাৎ হেদায়েতের উপর ছিল না, তাতে হেদায়েত রসুল তো ছিল না, কিন্তু তাদের দায়িত্ব ছিল কি, ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের নীতি অনুসারে চলা, হানিফ অনুসারে হওয়া। হানিফ থাকেন নাই বলেই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন নাই, বরং তাদেরকে নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করেছেন যে তার মায়ের জন্য যেন দোয়া না করে, মায়ের জন্য যেন ক্ষমা প্রার্থনা না করে। সুতরাং বোঝা গেল এর বাইরে আমরা দোয়া করতে পারবো। যাদের কুফরিতে মারা গেছে, জানা যাবে যে কুফরিতে মারা গেছে, শিওর কাফের হয়ে মারা গেছে, তার জন্য কোনো দোয়া করা যাবে না। আর যার ব্যাপারে জানা যাবে যে জানা যাবে না সে কি অবস্থায় মারা গেছে, তার জন্য আমভাবে দোয়া করা যাবে। বুঝে আসছে কথাটা? আমভাবে নির্ধারণ করেন, আল্লাহ যদি ইমানের উপর থাকে আল্লাহ তাকে ক্ষমা করে দিও, এইটা বলা যাবে। কিন্তু আল্লাহ অমুকের মাফ করে দেওয়া, অর্থাৎ যে আপনি যার জন্য মাফ চাইছেন সে মহা মুশরিক, বহু বড় মুশরিক। হ্যাঁ, তাই ওয়াহাল কাবায়ের তাই যেটা বলছিলাম, বাসু বাদাল মত, বাসু বাদাল মত একটা বিশাল জীবন, মৃত্যুর পর জীবনটা, এটা শুরু হয়েছে হাসরের মাঠ থেকে, এরপরে এটার কোনো শেষ নাই, জান্নাত বা জাহান্নাম, এরপরে মৃত্যুর পরে এই জীবনের কি আমরা ইমান আনি। হ্যাঁ, ওয়াহুল কাবায়ের ফি মাশিয়াতিল্লাহি আযজা ওয়া জাল ওয়া লা নুকাফিরু আহলাল কিবলাতি বিযুনুবিহিম ওয়া নাকিলু সারাইরাহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল। আহলুল কাবায়ের ফি মাশিয়াতিল্লাহি আযজা ওয়া জাল, যারা কবিরা গুনাহ করছে, কবিরা গুনাহ মানে উদ্দেশ্য হচ্ছে এখানে যারা শিরিক করে নাই এবং বড় শিরিক করে নাই এবং নিফাক করে নাই এবং বড় কুফর করে নাই, যদি এই তিনটা করে তাহলে কবিরা গুনাহের চেয়ে বড়। যেমন আকবরুল কাবায়ের আশরিক বিল্লাহ বলি না, শুধু কাবায়ের বলতে কেউ যেন খুশি না হয় যে তাহলে তো কবিরা গুনাহ তো সবাই করছে, এটা না, মানে এটা শিরকের নিচে। আল্লাহ কোরআনে বলেছে কি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তাই না? দুইবার বলছে এই কথাটা, হ্যাঁ দুইবার বলছে না, সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াত, দুই আয়াতে বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যারা তার সাথে শিরিক করে, কাউকে ক্ষমা করবেন না। এমনকি নবীদের সম্পর্কে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরিক করতো, নবীদের অনেকের কথা উল্লেখ করে বলছেন, তাহলে তার সমস্ত আমল আমরা ধ্বংস করে দিতাম। সুতরাং বোঝা গেল যে আহলুল কাবায়ের বলতে এখানে কাদের বোঝানো হয়েছে, মা দুনা শিরকি ওয়াল কুফরি ওয়ান নিফাক, এর নিচে যেগুলি আছে, অর্থাৎ কুফরে আসগর অথবা নিফাক আসগর অথবা কাবায়ের মাআসি, এগুলির ব্যাপারে বলা হয়েছে ফি মাশিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর ইচ্ছার উপর থাকবে। আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিবেন, ইচ্ছা করলে তাকে শাস্তি দিবেন, তারপর জান্নাত দিবেন। বুঝে আসছে তো? সুতরাং দুইটার একটা, হয় ইচ্ছা জান্নাতি ইচ্ছা দিয়ে দিবেন, মাফ করে দিয়ে কোনো কারণে, কারণটা কি, আগ্রহ ছিল, কারণটা কি, ভালো কাজ করেছে দুনিয়াতে, কারণটা কোনো কাজ থাকবে। যেমন ভালো কাজের মশলা আপনার মনে আছে, এক ব্যক্তি দুনিয়ার সব গুনাহ করেছে, হাসর মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন কি করেছে, কিছু করিনি, মানে ভালো কোনো কাজ করিনি, তবে আমি মানুষের কি দিতাম, ঋণ দিতাম, দিতে না পারলে হয় ছেড়ে দিতাম, নয় সময় বাড়ায় দিতাম। আল্লাহ তো যেটা তো আমার কাজ করেছি, তুমি যেটা আমি বান্দাদের প্রতি ইহসান করেছো, সুতরাং আমি তোমাকে ক্ষমা করে দিলাম, এটা তো ক্ষমা হয়ে যাবে। অথচ গুনাহ করছে, তাহলে কখনো বিশেষ কোনো কাজের কারণে তার হিকমতের তাকাদা অনুযায়ী, যেমন সবসময় বলতে হবে এটা, তার হিকমতের তাকাদা অনুযায়ী, হিকমতের চাহিদা অনুযায়ী, আল্লাহ হিকমতের যেটা বলে আশাইরা বলে কোনো হিকমত বাদে, এটা হচ্ছে আশাইদের বিভ্রান্তি। আর আমরা বলি আল্লাহর হিকমতের চাহিদা অনুসারে আল্লাহ এটা করবেন, কাকে কোন কারণে দুনিয়াতে আল্লাহ তাকে কোনো একটা ভালো কাজ করার সুযোগ দিয়েছেন, এইটা দেখাই আল্লাহ তাকে কি করবেন, মাফ করে দেবেন। যেমন যেই ব্যক্তি এই অনেক বড় 99টা গুনার বালাম আর একটা আয়াত, একটা কার্ড মাত্র, এটা দিয়ে আল্লাহ যে পার করছেন, এটা আল্লাহর রহমত। সেই ব্যক্তি তো এটা আনতে পারতো না, আল্লাহ তাকে এটা দেখে এটার মধ্যে তার কি ছিল, এক সময় তার একটা কি ছিল, খালেস নিয়তে আল্লাহর ব্যাপারে তার কোনো সামান্যতম কোনো সন্দেহ আসে নাই। একান্তভাবে যখন লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত পূরণ করে লা ইলাহা ইল্লাল্লাহ
রোকন পূরণ করে সে ব্যক্তি বলতে পেরেছে, আল্লাহ তাকে সেদিন পার করে দিবেন। হাদিস বুঝে আসছে তো, বোঝা গেল যে আল্লাহ তাআলা হাশরের মাঠে কবিরা গুনাহগারীকে হয় বিশেষ তার হিকমতের তাকাদা অনুসারে দুনিয়াতে যে কাজ করিয়েছেন সেটা দিয়ে আল্লাহ তাকে পার করে দিবেন, অথবা তাকে শাস্তি দিবেন, কিন্তু কবিরা গুনাহগার চিরস্থায়ী জাহান্নামী। কথা বুঝছেন তো? চিরস্থায়ী জাহান্নামী হবে না। আচ্ছা, এরপর একটা বলছে ওয়ালা নুকাফিরু আহলাল কিবলাতি বিযুনুবিহিম ওয়া নাকিলু সারাইরাহুম ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা। আহলাল কিবলাকে তাকফির করা, এই মাসআলাটাতে বহু মানুষ বিভ্রান্ত, এটা আমাকে জানতে হবে। সেটা কি? একটা হচ্ছে তাকফির করা, একটা হচ্ছে কাফের হওয়া। এটা আপনাকে মনে রাখতে হবে। আমি কাউকে কাফের বলি নাই তাই বলে কি কাফের হবে না? অনেকের কাছে ছোট্টখাটো এই মাসআলাটা বুঝে আসে না। অনেকে বলে তো কাফের হবে কেন? সুবহানাল্লাহ, কাফের তো হয়েই রয়েছে। আমার বলার বিষয়টা তো হচ্ছে হুজ্জত কায়েমের মাসআলা। আমার বলার কাউকে বলো, কিন্তু কাফের হয় অনেক মানুষ কাফের হয়ে রয়েছে জগতে, কিন্তু আমি তাকে কাফের বলতে পারছি না। কেন? কারণ তাকে যদি আমি নির্ধারণ করি কাফের বলি, তাহলে আমার কি লাগবে? প্রমাণ লাগবে। এবং কারণ কি? যদি আমি বলতে, সে যদি হয়তো বলতে পারে যে এটা তাবিল, অথবা বলতে পারে তাকলিদ, অথবা এটা বলে আমার জোর করা হয়েছে, হ্যাঁ, অথবা বলতে পারে আমার মুখ্যতা আছে, অথবা বলতে আমার ভুল করে করছে, অথবা বলতে আমি অপারগ ছিলাম। এগুলি তার কথা মুখ দিয়ে বের হোক যে আমার অপারগ ছিলাম, কিন্তু আপনি একজন মানুষ পুরো কাফের হয়ে গেছে, তারপরে বলেন যে না না ওরে কাফের বলা যাবে না, এটা ঠিক নয়। যারাই ধরেন, যারাই আল্লাহ ছাড়া কারোর জন্য টাকা দিবে সে ব্যক্তি কাফের, এটা বলতে কোনো হুজ্জত প্রমাণ করা লাগবে না, এটা কাফের। এটা যদি করে কেউ বলে যে না এটা বলবো না, এটা তাকে তো আমরা কাফের বলে ফেলছি, তাহলে বুঝবেন যে আপনি মুরজিয়া, আপনি মুরজিয়া। তার থেকে বুঝছেন তো? মানে কাউকে কাফের হওয়ার জন্য, নিজে নিজে কাফের হওয়ার জন্য আমাদের হুজ্জত কায়েম করার কোনো দরকার নাই, কারণ হয়ে গেছে। কারণ এখন যদি অনেক সময় আছে যেখানে তার জাহালত, মূর্খ, মানে না জানাটা তার জন্য ওজোর হবে, আবার কোথাও কোথাও ওজোর হয় না। এই জন্য শাইখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলতেন যে নাশাফিল বাদিয়া, এমন জায়গায় বড় হয়েছে যেখানে সে ঈমানের আলো পায়নি, অথবা এমন জায়গায় বড় হয়েছে যেমন কোনো দ্বীপে, অথবা কোনো এক্সকিমুদের দেশে, অথবা এমন জায়গায় যেখানে দিনের আলো পায়নি, সেখানে তার জন্য জাহালতের সুযোগ আছে, মূর্খতা না জানার সুযোগ আছে। কিন্তু যারা আমরা ঈমান এতদিন ধরে পড়াচ্ছি, কোরআন হাদিসে বলছি, সার্চ দিলেও বলবে, এমনকি তথাকথিত আপনার এআইও পর্যন্ত আপনাকে বলবে যে এটা শিরকির বিষয়, এখানে ছাড় দিবে না, সেখানে আপনি বলবেন যে আমার তো জানা ছিল না, তো আপনি কতদিন না জেনে থাকবেন? এটা গ্রহণযোগ্য হবে না। কথা বুঝেন না? এই জাতীয় ওজর দিলে ওজর গ্রহণযোগ্য হবে না। এখন ওজর গ্রহণযোগ্য হবে না, এটা হচ্ছে শাসকের জন্য অথবা মুফতির জন্য, তার কাছে ওজর গ্রহণযোগ্য হবে না। কথা বুঝছেন তো? এইটা কেন? তিনি এটা দিয়ে বিচারের ব্যবস্থা করবেন, অথবা তাকে হুজ্জত কায়েমের ব্যবস্থা করবেন, অথবা তার এটা বলবেন। কিন্তু ব্যক্তি কাফের হওয়ার জন্য এগুলি লাগে না। যে ব্যক্তি কুফরি করবে সে কাফের। বুঝছেন? হ্যাঁ? অনেকে বলতে পারেন যে তাদেরকে যে যারা দুই নবীর মাঝখানে সময় আসে ফাতরা, আহলুল ফাতরা, তাদেরকে আমরা তাকফির করি না কেন? এই কারণে যে তাদের উপর হুজ্জত কায়েম করে, কথাটা এরকম না। আল্লাহ সেখানে কি পাঠান নাই? রাসূল পাঠান নাই। যাতে করে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, এটা বলে নাই তাদের কাছে কোনো ঈমানের কোনো আলো আসে নাই। কিন্তু তাদের কাছে ঈমানের আলো থাকতো, আল্লাহর বাণী থাকতো, রাসূলের হাদিস থাকতো, এরপরে শিরিক করতো, এদের কিন্তু ওজর নাই। এদের কিন্তু ওজর নাই। এদের জন্য আমি বলবো না যে এরা তো আমরা তাকফির করার জন্য, না এরা কাফের হয়ে রয়েছে, আমি হয়তো তাকফির করার জন্য কি লাগবে? আমার জন্য ইয়া লাগবে। এইজন্য অনেকেই কাফের হয়ে গেলে কাফের বলতে হবে, আমাদেরকে যারা এই কাজ করবে তারা কাফের বলতে হবে। নয়তো আমরা কোনোদিনই কাফের বলতে পারবো না। হ্যাঁ, নির্ধারণ করে বলতে গেলে কোনো ব্যক্তিকে, তখন আমি যদি বলতে যাই তখন কি লাগবে? শর্ত এবং বাধা দূর করতে হবে। শর্ত কয়টা? ২টা। বাধা কয়টা? ৬টা। শর্ত কয়টা? ২টা। মনে আসতো কি কি? একামতুল হুজ্জাহ, আর হলো ইজালাতুশ শুবহা। আর শর্ত বাধা কয়টা? ৬টা। কি কি? জাহাল, খাতা। জাহাল মানে না জানা। না জানা আবার সব জায়গায় না। খাতা সব জায়গায় না। বুঝে আসছে? আরেকটা কি? জোরপূর্বক করা। সব জোর গ্রহণযোগ্য হবে না। সব জোর গ্রহণযোগ্য হবে না। কথা বুঝছেন? আরেকটা কি? অপারগতা। এটা কি? অপারগতা। তাই না? আরেকটা হলো তাউইল, একটা তাকলিদ। যে মানুষের তাউইল করে চলতেছে, মনে করছে এটা না। তাকলিদ করছে, সে বাপের এভাবে পাইছে, এভাবে চলতেছে, তারা কেউ বলে নাই এরকম। কিন্তু কখনো কখনো তার কোনো দলিল, কোনো প্রমাণ লাগবে না কাফের হয়ে যাওয়ার জন্য। আমরা কাফের বলার জন্য তাকে এটা লাগবে। কথা বুঝছেন? এটা স্পষ্ট বুঝতে হবে, না এটা না বুঝলে বিপদ আছে। যে কাউকে কাফের বলার জন্য আমার কি লাগবে? তাকফির করার জন্য, ওলা নুকাফের। কিন্তু কেউ কাফের হওয়ার জন্য
আমার দিকে তাকিয়ে থাকা লাগবে না, কারণ ব্যক্তির আমল ব্যক্তির জন্য কি আখিরাতের বাঁচা বা মরার কারণ, মানে নাজাত পাওয়া অথবা ধ্বংস হওয়ার কারণ। আমার সাথে সংশ্লিষ্ট হলো আমি যদি কোনো এই পর্যায়ে থাকি তাকে হুজ্জত কায়েম করবো। যেমন আমি যদি কোনো যদি রাষ্ট্রপ্রধান অথবা যদি রাষ্ট্রপ্রধান হওয়ার ইচ্ছা নাই, আমি বলতেছি বোঝানোর জন্য, অথবা যদি ইয়া হই কোনো এই রাষ্ট্র প্রধান বিচারপতি অথবা বিচার কোনো দায়িত্ব থাকে, অথবা যদি কোনো সে মুফতি হয়, তখন তার জন্য এই দায়িত্বের ভিতরে পড়ে। কিন্তু এর বাইরেও মানুষ কি হয়ে যায়, কাফের হয়ে যায়। কথা বুঝছেন? নইলে তো মানুষ অনেক শিরিক করবো, কাফের 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 হবে না। এই যে যারা দেখেন, যারা আল্লাহ কি বলছে যে এই যে ঠাট্টা করে না, হ্যাঁ ঠাট্টা করে না, ঠাট্টা করলে কি হয়, কাফের হয়ে যায় না? কাফের হয়ে যায় না? এখন কি হুজ্জত কায়েম করবো কিন্তু কাফের দাঁড়িয়ে থাকবে না? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কি বলছে, লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। ওজোর বেশ করার দরকার নেই, কাফের হয়ে গেছো। কারণ নবী ছিল, হ্যাঁ ওদেরকে জেনে নিতে পারতে, তুমি জেনে না জানার কারণে তুমি এখন বলবা যে আমরা তো ঠাট্টা মশকারি করতে না, ওলা ইনসাআলতুম লা ইয়াকুলুনা ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ইন না'ফু আন তা'iফাতিন মিনকুম নু'আযযিব তা'iফাতান বিআন্নাহুম কানু মুজরিমিন। যারা তওবা করবে চাইবে তাদেরকে ক্ষমা করবে, আর যারা তওবা চাইবে না মন থেকে তাদেরকে আল্লাহ তাআলা মুজরিম হিসেবে তাদেরকে শাস্তি দিবে। মুজরিম এটা কুফরি কাফের হিসেবে শাস্তি দিবে। কিন্তু আমরা তাকফীর করতে হলে কি লাগবে? ওয়ানাকিলু সারাইরাহুম ইলাল্লাহ, তাদের গোপন গোপন বিষয়টা আল্লাহর কাছে না, অর্থাৎ যেটা প্রকাশ্য হবে এটা, কিন্তু মানুষের কোনো মানুষের গোপনের থেকে কাফের হয়ে গেছে এটা বলার আমার সুযোগ নাই। নির্ধারণ করে কাউকে হ্যাঁ আল্লাহর উপর সুপর্দ করবো, তার গোপন জিনিসটা আল্লাহর উপর সুপর্দ, কিন্তু গোপনে কাফের হয়েছে এটা বলার দরকার নেই যতক্ষণ প্রকাশ্যে আমাদের কাছে না আসবে। গোপনে কি করছে আমরা জানি না। মানুষকে প্রকাশ্যের উপর আমল করতে হবে, যে মানুষ প্রকাশ্যে সে ব্যক্তি কাফের কুফরি করে না, আমরা ভালো। যখন এই জন্য যে ব্যক্তি প্রকাশ্যে কোনো ব্যক্তি যদি কোনো দেখবেন কোনো মসজিদে ইমামতি করতেছে, ইমানদার, আপনার নামাজ হয়ে যাবে। সবার যদি প্রমাণিত হয় সেটা আসলে ইমানদার না, ইহুদিদের দালাল ছিল। অথবা এই যে ইয়েমানে কিছু লোক কি করছে, কিছুদিন আগে এক লোকে ব্রিটেনের হিসেবে গেছে, সর হিসেবে গেছে, যাইয়া একেবারে দাড়িটাই রাইখা একেবারে কোরআন হাদিসে পড়ে টড়ে বলে ওয়াজ করে বিশাল ওয়াজ তার সাথে, হ্যাঁ ওখানে বিয়ে শাদিও করছে, সন্ততি হয়েছে। এরপরে একদিন তারা পাওয়া যাচ্ছে না। এরপরে সে দেখা যায় লন্ডনে বলতেছে আমি তো ওখানে আসলে মুসলিম হিসেবে যাইনি, আমি গেছি হ্যাঁ তথ্য সংগ্রহের জন্য, গুপ্তচর ছিল। 71-এ বেনুবাবু আমাদের বাড়িতে থাকতো, মাঝে মধ্যে আসতে যেত। আমার বড় ভাই তিনি রাজনীতি করতেন, তো উনি খাওয়াই। একদিন বেনুবাবু আসছে, বেনুবাবু অনেক দিন পরে আসছে। বড় বলছে আপনি কোথায় ছিলেন পুরো হ্যাঁ এই 6 মাস 9 মাস কোথায় ছিলেন? ওই যে ইমামতি করছি। তো কেমনে করছে? তোর থেকে না শুনছিলাম সূরা ফাতিহা কেমনে পড়তে হয়, ফালাক ক্লাস পড়ে ফেলছি, মুখস্থ করছি, ইমামতি চালাই দিয়েছি। কারণ কেউ আশেপাশে কেউ হুজুর সব ধরে নিয়ে গেছে, আর কেউ নাই, ফালাই গেছে, আমি আর মানুষ এগুলো ইমামতি করছি। তো খাওয়াইছে দাওয়াইছে, বুঝছিস তো? তো বিধান কি? নামাজ ওদের হয়ে যাবে, যাদের পড়ছে এর পিছনে নামাজ হয়ে যাবে, কিন্তু ও তো শয়তান। তাই বলে ও কাফের হইলেও যারে জানি না তারে কি করতে হইব, তার সম্পর্কে আমার খোঁচাখুচির দরকার না, আমার সালাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, তিনি বলেছেন যা তোমাদের জন্য পড়বে এটা তোমাদের, তাদের আর তোমাদের এবং তার আর তার সাথে তার জন্য পড়বে, যা তোমরা পড়বে এটা তোমাদের। অর্থাৎ এই নয় যে তার শুদ্ধ হলে আমারটা অশুদ্ধ হয়ে যাবে, যে হানাফি মাযহাবের মত, এটা শুদ্ধ না। বরং তার শুদ্ধ না হইলেও তার যদি কোনো সমস্যা থাকে আমার সালাত হয়ে যাবে। তবে যদি কোনো জানা যায় যে শিরিক করছে, কুফরি করছে, অথবা সেইটা বিশ্বাস করে যেগুলি আল্লাহ সর্বত্র বিরাজমান এই জাতীয় বিশ্বাস করে, আল্লাহ তার আরশের উপর নয় বিশ্বাস করে, তার পিছনে নামাজ হবে না। কারণ সেটা খুব সরাসরি কুফরি করতেছে। এটা প্রকাশ্যে, এখানে অপ্রকাশ্য কোনো কিছু নাই। অথবা দেখছেন যে কবরের সিজদায় বসে রয়েছে, অথবা দেখেন যে হ্যাঁ নেতারা তো এটা করে। এখন নেতা দেখেন নাই, এক নেতারা দেখছি আরেক নেতার কবরের সিজদা দিয়ে ফেলছে, কবর জিয়ারতে গেছে, যাই সিজদা দিয়ে ফেলছে। মানে আল্লাহ, মানুষ কোথায়, ঈমান কোথায়? আউযুবিল্লাহ। দুনিয়াটাকে সে সবকিছু মনে করছে, মরার পরে আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম, তারা কি মনে করে না তারা পুনরুত্থিত হবে লিয়াউমিন আযীম, বড় একদিনে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াবে। এই চিন্তা তার মাথায় নাই, এই তাদের মাথায় নাই। তাইব, এরপরে পড়েন।
আসলে দেখেন এখান থেকে আহলুল কাবায়ের থেকে শুরু করে এগুলো হচ্ছে মানহাজি আলোচনা। কি আলোচনা? মানহাজ বুঝেন কিনা? মানহাজ হচ্ছে যেগুলো পদ্ধতি, যেগুলির কারণে আকীদা বিশ্বাস শুদ্ধ থাকে, আর এগুলি যদি পরিবর্তন হয় আকীদা বিশ্বাস নষ্ট চলে আসে। বুঝে আসছে কথাটা? এইখানে যারা বলে আহলুল কাবায়ের সম্পর্কে এরা কি বলে? আহলুল কাবায়ের সম্পর্কে এরা কি বলে? মুতাজিলা কি বলে? দুনিয়ার বুকে ফি মানজিলাতিন বাইনাল মানজিলাতাইন, দুই স্তরের মাঝখানে এক স্তরে আছে, আর আখিরাতে চিরস্থায়ী জাহান্নামী। খারেজিরাও বলে দুনিয়াতেও জাহান্নামী হইয়া রয়েছে, আখিরাতেও জাহান্নামী। বুঝলেন তো? আমাদের দেশে কেউ কেউ দেখা যায় বলে ৩ গুনার কারণে কবিরা গুনাহ ৩টে হইলে সে কি করবে? চিরস্থায়ী জাহান্নামী হবে। এটা না বুঝার কারণে বলছে। এরা আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রতিনিধিত্ব করে না। ভুল বলছে। বুঝলেন না কথাটা? এরা ইলম থাকতে হয় কথা বলার আগে। আহলুল কাবায়ের এই উম্মতের মধ্যে আহলুল কাবায়ের যারা, তারা কোনো কারণে শিরক এবং কুফর নিফাকের নিচে যে কোনো গুনার কারণে কি হবে না? তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বলা যাবে না। এরা কি হয়েছে বলছে, একটা হলো মিরাসের মাসালা, একটা হলো কিসের? কতলের মাসালা, একটা হলো সুদের মাসালা। এই জাতীয় মাসালাগুলো তারা কি করে? তাকফির করতে থাকে। এগুলো আসলে কোনোদিন ঠিক না। মানে বলতে হবে যে এগুলি খালেদিন অর্থ হচ্ছে বহু, মানে খুলুদ অর্থ হলো মুকসে তউইল, লম্বা টাইম তারা থাকবে। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেয় কোনো কারণে, তুমি কি করবে? তোমার কি করণীয় আছে? তোমার কিছু করে না। এই জন্য কাউকে ওটা বলবেন না চিরস্থায়ী জাহান্নামী, কোনোদিনই বলা যাবে না। ওই অর্থের অনুবাদ যদি হবে না, আপনাকে মানহাজে আকীদা পড়তে হবে। এই জন্য মানহাজ না জানার কারণে তারা এই জায়গাতে ভুল করে। হ্যাঁ, মনে রাখবেন এটা। তারপর পড়েন, হ্যাঁ, তারপর হচ্ছে ওলা নুকাফির আহল কাবরাতি বিযুনুবিহিম। এরা কারা করে? তাকফির বিনা বিযুনুব খারিজরা করে। খারিজরা করে। ওয়া নাকিলু সারাইহুম মিনাল্লাহ। তাইব। ওয়া নুকিম, হ্যাঁ, প্রত্যেক যুগে মুসলিম শাসকদের সাথে জিহাদ এবং হজের মাসআলাটা আমরা সাব্যস্ত করি। এখন প্রশ্ন হচ্ছে, হজের মাসআলার সাথে শাসকের কি সম্পর্ক? বিশাল সম্পর্ক। হজের মাসআলার সাথে যেমন সৌদি আরবের শাসকের সম্পর্ক আছে। আরব রাষ্ট্র, আরব সৌদি আরব না বললে পছন্দ, আপনার পছন্দ না হলে মক্কা মদিনার শাসক তো বলতেই হবে আপনাকে। মক্কা মদিনার শাসকের সম্পর্ক রয়েছে, কারণ কোন দিন হজ হবে, কোন দিন ঈদ উল ফিতর হবে, কোন দিন রমজান শুরু হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কি বলেছেন? ফিতরুকুম ইয়াওমা ইফতারুন নাস, হ্যাঁ, আদহাকুম ইয়াওমা ইয়াদাহুন। আরেকটা হলো ওয়া, আরেকটা আছে, হ্যাঁ, ওইটা ভুলে গেছি। তো এগুলি হচ্ছে যে কোন দিন রোজা ভাঙবে, কোন দিন রোজা ধরবে, এগুলি কিন্তু শাসকের সাথে হইতে হয়। ঠিক নিয়ন্ত্রণের জায়গাটাও শাসক থাকতে হয়। শাসক না থাকলে মক্কাতে মারামারি হানাহানি দুনিয়া শেষ হয়ে যাবে। যদি কেউ যারা বলে যে এখন, যারা বলে বিশেষ করে, হ্যাঁ, বিশেষ করে অপরিপক্ক দিন, রাজনীতি করতে আসে, ইসলামের রাজনীতি নাম দিচ্ছে অপরিপক্ক দিন নিয়ে, ওদের মতে মক্কা মদিনা যদি কোনো রাখতো, ইরানের হাতে দিয়ে দিত, এই আশায় বসে আছে তারা। তাহলে মনে করতেন আসাল্লাহ সালাম আল্লাহ আফিয়া, মানে ছোট ছোট বাচ্চা দিয়ে দেখতে রাস্তার মধ্যে বাচ্চাগুলি পাওয়া যাচ্ছে, বুঝলেন তো, মানে মোতাবিয়া করে বলা লাগতো, ওখানে যাইয়া অপকর্ম করতো, এটার নাম দিত হজ। কারণ এটা সবের আশা করে তারা, সবের আশা করে, বুঝলেন নাই? যে জিনিস সবের আশা করে আপনি তো বন্ধ করতে হবে, আপনার কাছে খারাপ লাগলে ওদের কাছে সবের কাছে। মক্কা মদিনা অপকর্ম আপনাকে সুন্নিদের হজ দিত না। এর আগেও তারা সুন্নিদের মাইরা কি করছে? হাজির আসাদ ভাঙিয়ে নিয়ে গেছে। এবার সুন্নিদের ভিতরে কথা ঢুকেছে, জমজম পুকুরের ভিতরে ঢুকে বন্ধ করে দিছে। জমজম বহুদিন বন্ধ ছিল। আবু সাঈদ আল জান্নাবি এবং তার ছেলে এরা কি করছে? মক্কা কাবা ধ্বংস করছে, কাবার এটা ভাঙছে, ওইটা ভাঙছে, এবং কি আঠালো চলে গেছে, হাজির আসাদ চলে গেছে। আজও কয়েকটা টুকরা মাত্র আছে, আর কেউ কিছু দেয়নি, বাকি নিয়ে এখনো কোথায় লুকিয়ে রাখছে ওরা, মানে এত সপুরার হাজির আসাদ ভাঙিয়ে নিয়ে গেছে। তো এই জাতির উপরে আপনি দিয়ে রাখতেছেন, কথা বুঝেন নাই? অবশ্যই শাসক লাগবে। এই জন্য বলছে হজের বিষয়টাও। আর জিহাদ তো, জিহাদের জন্য শাসকের পিছনে জিহাদ করতে হয়। নিজে নিজে জিহাদ করা, নিজে নিজে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা যায় না। নাহলে কেন? যে কোনো যুদ্ধের শেষে ব্যাক লাগে। এই যে আমাদের যে যুদ্ধ এখন হয়েছে, গাজাতে যুদ্ধ হয়েছে, অসম কাজ হয়েছে, অসম কাজ হয়েছে। এই যুদ্ধের কারণ দিয়ে আমরা ক্ষতি ছাড়া কিছু আমরা পাইনি। এখানে যে কোনো মূল্যে সবর করা উচিত ছিল, কিন্তু এটা তাদের অন্তরের ভিতরে বুঝে না, মানে মানহাজ বুঝে না। ওরা শুধুমাত্র বলবে যে আপনার মতো এরকম হইলে হইতো, এরা জেহাদ করছে, এরা এই করছে, আপনি এদের বিরুদ্ধে কিছু বলেন না। আমি কারণ নির্ধারণ করে কিছু বলি না, কিন্তু কাজটা সুন্দর হয় না, কেমন পর্যন্ত মানুষ বলবে। এরকম বহু মানুষ আছে যারা এরকম আগুন লাগিয়ে দিয়ে এরপর ঠান্ডা হইতে চায়। আমি যদি এখন ভারতের বিরুদ্ধে আগুন লাগিয়ে দিয়ে বসে থাকি, কি জন্য? হ্যাঁ, যে আমাদের ফেলান এরে মারছে কেন, ধরেন, তাহলে কি হবে? কতদিন যুদ্ধ করবেন? কতক্ষণ যুদ্ধ করতে পারবেন?
কতক্ষণ? 5 ঘন্টা পারবেন না? 5 ঘন্টা অনেক না? 5 ঘন্টা অনেক। আপনার বুঝতে হবে যে আপনি কতটুকু পারেন। আপনার দেশে কিছুই নেই। তা আপনি যদি কোনো শুরু করেন তো আরো বরবাদ। কি করবেন? জনগণ মারবে, এদেশে সব মারা পড়বে। তা আপনি পাগলামি করবেন কি জন্য? কেউ তো না আমি জিহাদ করতেছি, জিহাদ তো আপনাকে অনুমতি দেয় নাই। জিহাদ বুঝে ওই ব্যক্তি তার উচ্চারণ করতে হয়, না করতে পারলে আল্লাহ আপনাকে আপনার থেকে এটা কি কিছু ফরজ ইয়া করে দিচ্ছে, আপনি এটার পিছনে দৌড়াচ্ছেন কেন? আল্লাহ তো আপনার ফরজ করে দেন না এটাকে, কারণ হচ্ছে ফরজ করেছেন কার সাথে? মাল মাল মা আইম্মাতিল মুসলিমিন। দেখছেন তো, এটাকে আমি ওয়াহাবিরা বানাইছি নাকি আমি হ্যাঁ আমরা কি এরা বানাইছে, দালালরা বানাইছে, কয় যাক পেট্রোডলার যার অনুসারী করতেছে। এটা কার কথা? এটা ইমাম আবু যুর আর রাজির কথা। ইমাম আবু যুর আর রাজি তো আর ওয়াহাবি ছিল না, তাই না? তো বুঝতে হবে এটা, যে নকিম ফরদাল জিহাদ ওয়াল হজ, জিহাদ এবং হজ আইম্মাতিল মুসলিমিনদের নির্দেশনা অনুসারে হবে, ফি কুল্লি দাহরিন ওয়া জামান, প্রত্যেক যুগে প্রত্যেক কালে। তাদের এই কথার বাইরে যাওয়া যাবে না। এই জন্য বুঝতে হবে কখন কি জিহাদ। এটা হলো জিহাদ মাল কুফার, কথা বুঝছেন? তবে এর অর্থ এর নিচে জিহাদগুলি প্রত্যেকেই তার অবস্থা অনুসারে করবে। অবস্থা বুঝছেন? সেটা কি? জিহাদের কয়টা স্তর? প্রথমে নফসের জন্য কয়টা? 4টা। সূরা আসর, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। শয়তানের বিরুদ্ধে কয়টা? 2টা। জিহাদ মা শাহওয়াত, জিহাদ মা শুবহাত। জিহাদ দিদ্দা শাহওয়াত, জিহাদ দিদ্দা শুবহাত। আর অন্যায়কারীর বিরুদ্ধে 3টা। কি কি? মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইর বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম বিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান, ওয়া যালিকা আদআফুল ঈমান। তাহলে বোঝা গেল যে জিহাদের স্তরগুলি জানলে আপনি বুঝবেন যে আমাদের অনেক স্তর বাকি, শুধু একটার জন্য ব্যস্ত হয়ে লাভ হবে না। সেটা কি? তারা ব্যস্ত হয়ে পড়ছে কোনটা নিয়ে? যেটা তার উপরে এখনো ফরজ হয় নাই। যখন সরকার চাইবে, রাষ্ট্র চাইবে যে আমাকে যুদ্ধ করবো, সহযোগিতা করো, তখন যে আর যতটুকু ক্ষমতা আছে তাকে সহযোগিতা ফরজ হয়ে যাবে। এটা হলো বলার উদ্দেশ্য, বুঝলেন তো? ততক্ষণ পর্যন্ত তিনি চাইবেন না, তখন কিন্তু আপনার উপরে এই জিহাদ ফরজ হয় নাই। আপনি নিচের দিকে সবগুলি করতে হবে, নিচের দিকে সবগুলি করতে হবে। এই বিষয়টা কোথায় পাবেন? ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ কিতাব আছে একটা, জাদুল মাআদ, 3য় খণ্ডের শুরুতে পাবেন। কিতাবুল জিহাদের শুরুতে বিস্তারিত আলোচনা করেছেন, দলিল ভিত্তিক আলোচনা পড়বেন। হ্যাঁ পড়েন। এটাও কিন্তু মানহাজি কথা, আগেরটা বুঝছেন তো? এটাও মানহাজি। আগের জায়গাতে জিহাদ করে কারা? এরকম খাওয়ারিজরা, নাজদিয়াতরা মনে করে, খাওয়ারিজদের অনেকগুলো ফেরকা আছে, নাজদিয়াতরা মনে করে যে ইমাম লাগে না, রাষ্ট্রপ্রধান লাগে না, এমনি দেশ চলে, কোন রাষ্ট্র লাগবে না, কোন রাষ্ট্রপ্রধান লাগবে না, দেশ এমনি চলে। খাওয়ারিজদের একটা গোষ্ঠী, সুফরিয়া আরেকটা গোষ্ঠী, খাওয়ারিজদের আবাদিয়া আরেকটা গোষ্ঠী। আবাদিয়ারা ইমাম মানে, কিন্তু অন্যরা ইমাম লাগে না মনে করে। এই জন্য তারা আলী রাদিয়াল্লাহু আনহুর বিপরীতে বসেছিল। যে তখন তারা কেন মানে নাই নাজদিয়াতরা? তারা মনে করছে আমাদের কোনো ইমাম লাগবে না, এই জন্য তাদের নির্দিষ্ট কোনো ইমাম ছিল না, নির্দিষ্ট কোনো ইমাম ছিল না। অর্থাৎ শাসকের পিছনে যুদ্ধ লাগবে। তারা যুদ্ধ করতো কেন? এক একটা যুদ্ধ করতো যে হাজ্জাজও ভয় পাইতো, এত বেশি যুদ্ধ করতো তারা পরবর্তী আর কি। আর আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে, এদের কোনো নির্দিষ্ট কোনো নেতাকে মানে নাই, প্রত্যেককে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। এখনো তাই। কেউ কেউ মনে করে যুদ্ধ করলেই হলো, আমাদের কোনো সুনির্দিষ্ট শাসকের দরকার নেই। কেউ কেউ আছে এমন শাসকের পিছনে আছে, যে শাসক তোরা বোরা পাহাড়ে লুকিয়ে আছে। কেউ কেউ এমন শাসক আছে, যে শাসক হয়তো কোনোদিন সে কেউ চোখে দেখে নাই। যারা আবু মোহাম্মদ মাকদাসির অনুসারী, অথবা যারা আরেকটা কি নাম তৈমুল আদনানের অনুসারী, আরেকটা আছে, এই তিনটে হচ্ছে, এগুলি হচ্ছে অন্ধকার জগৎ দিকে যুবকদেরকে নিয়ে যাচ্ছে। এরা সবচেয়ে বেশি বিভ্রান্ত। এদের কোনো কথা, ওয়াজ নসিহত কিচ্ছু শোনা যাবে না। আলহামদুলিল্লাহ, এদের থেকে আল্লাহ তাআলা আমাদের কোনো এলেম নেওয়া জরুরি মনে করেন। আল্লাহ তাআলা আমাদের জন্য এলেমের জন্য আলেমদের, প্রকাশ্য আলেমদের দিয়েছেন। আপনি যদি এলেম শিখতে চান, দেশীয় আলেম আছে, বিদেশি আলেম আছে। যদি কোনো বলেন যে আমি পিওর নিব, আলহামদুলিল্লাহ শেখুল আলবানী আছে, শেখ মাসুদ্দিন, শেখ আমাদের বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, সালেহ ফাউজান আছে, জীবিত মৃত, আলহামদুলিল্লাহ তাদের থেকে এলেম থেকে নিতে পারেন। কিন্তু আপনি না 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 ঘুরে ফিরে কোথায় জানেন? যারা কেউ দেখে নেই, এই অন্ধকার গলিতে যাওয়া তো জায়েজ নেই। অন্ধকার গলি কেন? আপনি উল্ফি যাবেন কেন? কারণ তার মধ্যে মিলে গেছে কোন জায়গায় জানেন? যুদ্ধ, গোপনে একটা কিছু করা, গোপন সংগঠন করা ইসলামে বৈধতা নেই। দলিল
ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যখন তুমি দেখবে যে কয়েকজন বসে মুসলিমদের বাদ দিয়ে কয়েকজন বসে গোপনে কোনো সংগঠন করতেছে, ফাআলাম আন্নাহুম আলা তাসিস দালালা, জেনে রাখো এরা পথভ্রষ্টতা বানাচ্ছে বসে বসে। এই জন্য এই জাতীয় সংগঠন, গোপন সংগঠন হারাম সম্পূর্ণরূপে। কোনো ব্যক্তি করলে, যে ব্যক্তি করুক, বাংলাদেশের অমুক অমুক নাম ধরে বলতে চাচ্ছি না, আপনারা জানেন এগুলি সবগুলো হচ্ছে পথভ্রষ্ট, বুঝলেন? এগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজের বাইরে। এই আমার কথা নয়, এটা হচ্ছে এই এদের কথা, ইমামদের কথা, আমরা আবু যুরআর কথা। তাইব ওয়ালা নারাল খুরুজ আল আইম্মা, আরেকটা বলছেন যে আমরা ইমামদের বিরুদ্ধে বের হওয়া মত দেই না। না, নারা অর্থ মত দেই না, আমাদের মত নয় এটা, আমাদের মাযহাব না, আমাদের নীতি নয় এটা, আমাদের এটা উসুল না, মূলনীতি না যে আমরা ইমামদের বিরুদ্ধে। শর্ত হচ্ছে ইমাম কারা। ইমাম কারা? ইমাম কারা? থাক, ইমাম কারা? ইমাম কারা? হ্যাঁ, মুসল্লির ইমাম, মসজিদের ইমাম না, মসজিদের ইমামের বিরুদ্ধে বের হতে মানা করে না, এটা এর উদ্দেশ্য না। এখানে হইলো রাষ্ট্র যদি স্থিতিশীল হয়ে যায় তার বিরুদ্ধে বের হতে নিষেধ করেছে। রাষ্ট্র যখন স্থিতিশীল থাকবে তখন তার বিরুদ্ধে কাউকে বের হতে নিষেধ করা হয়েছে, কথা বুঝেন? তবে রাষ্ট্রের প্রধান যে ইমাম হবেন তিনি মুসলিমদের ইমাম হতে হবে। যদি তিনি সরাসরি নিজে কাফের হন, কাফের ইমাম, তখন তার বিরুদ্ধে বের হওয়ার ব্যাপারটা মাসলাহাতের সাথে সম্পৃক্ত। মাসলাহাত দেখতে হবে যে আমি এটাকে সামাল দিতে পারবো কিনা, মাসলাহাত দেখতে হবে এটাকে সামাল দিতে পারবো কিনা। এই জন্য যারা আব্দুল মালিক ইবনে মারওয়ানের বিরুদ্ধে বের হয়েছে, সাহাবী ছাড়া, সাহাবীর কথা বলিনি, এরপরে যারা হাজ্জাজ ইবনে ইউসুফ আর যাদেরকে দমন করেছেন, দমন না করলে বিপদ আসছিল। তাহলে আরেকটা রাষ্ট্র হইতো, ইসলাম আরেকটা রাষ্ট্র অনুমোদন করে না। এখন যেটা হয়েছে তো হয়ে গেছে, এই জন্য কিন্তু ইসলাম কিন্তু বলে না ভাগ হইতে। হ্যাঁ, একটা যুদ্ধ হয়েছে আমাদের দেশে বেশ কিছু বছর আগে, আমার জন্মের কাছাকাছি সময়। ওই যুদ্ধের সময় যে কোনো আলেম বিরোধিতা করছে, তাদের মূল উদ্দেশ্য কি ছিল বলতে পারবেন? রাষ্ট্র ভাগাভাগি, মুসলিম রাষ্ট্র ভাগ ইসলাম অনুমোদন করে না। এই জন্য তারা ভুল করেছে, শুদ্ধ করেছে আমি বলবো না, বা যারা আমাদের যুদ্ধ মারছে এরাও শুদ্ধ করে নাই, এরাও যে ইসলামের জন্য করছে তা না, এরা তো শয়তানি করছে বসে বসে পশ্চিমারা। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যারা বৃহত্তর একটা স্বার্থ দেখছে তাদেরকে আমরা কি করতে পারি না? হ্যাঁ, খারাপ গুণে গুণান্বিত করতে পারি না। আমি একটা নাম বলি না, তাই না? আলহামদুলিল্লাহ, এভাবে পার হতে চাই। আপনারা বুঝে নেবেন কার কথা বলছি, তাই না? তাই তাহলে বোঝা গেল যে ইমামদের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বের হওয়ার বৈধতা ইসলাম দেয় নাই, তাই না? যখন রাষ্ট্রপ্রধান কি হবে? মুসলিম হবে এবং দেশ কি থাকবে? স্থিতিশীল থাকবে। আর যখন দেশে স্থিতিশীলতা আসে নাই, তখন সে যুদ্ধের নাম হলো যেটা কেতালে ফিতনা। তখন কি হবে? ফিতনার যুদ্ধ। এই যুদ্ধের নিয়ম হচ্ছে নিজে যত বেশি বাঁচে থাকা যায় তত ভালো, যত তাকাবেন তত বিপদে পড়বেন, বুঝলেন নাই? অনেক যুদ্ধ পরবর্তী দেখা যায় যে আরে যুদ্ধ না করলে বোধ ভালো ছিল, কারণ আমরা শয়তান নিয়ে আসি। কোনো কি করছেন? হ্যাঁ, এরা দূরেতে যাইয়া, হ্যাঁ, শরীরে দূরেতে যাই, অনেক সময় এরপরে কি হয়েছেন আরো খারাপ জিনিস নিয়ে এসছেন আপনি। অনেক কিছু আছে এরকম, সব জায়গায় হয়তো বলি না, আমাদের দেশে না, হয়তো অনেক জায়গায় হতে পারে। তো যেটা হোক, এই যেসব জায়গাতে আপনার খারাপ জিনিস তো আনতে অনুমতি নেই আপনার কথা, আপনি এমন কাজ করছেন যে আরো খারাপ আসছে। তো এইগুলো জায়গাতে মাসলাহাত দেখতে হবে। কি দেখতে হবে? মাসলাহাত দেখতে হবে, মাসলাহাত দেখতে হবে। আর কিতাল ফিতনার মধ্যে ফিতনা কিতাল করা যাবে না। এই যে এরপর হচ্ছে ওয়ালাল কিতাল ফিল ফিতনা, অর্থাৎ মুসলিমদের পরস্পরের মধ্যে যখন কোনো কারণে যুদ্ধ হবে সেটা অনুমোদন করা যাবে না, এই যুদ্ধ অংশগ্রহণ করা যাবে না। এই জন্য দলিল হচ্ছে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু, তিনি কি করছেন? কাঠের তরবারি নিয়েছেন, কাঠের তরবারি বানাইছেন রাসূলের নির্দেশনা অনুসারে। রাসূল বলছেন যে যখন দেখবে যে মুসলিমরা যুদ্ধ করছে তুমি একটা কাঠের তরবারি বানাইবা। কাঠের তরবারি কি মানুষ মারে? মানে ভীতি দেখানোর জন্য মারবো, কিন্তু এটা জাস্ট, কিন্তু তিনি কাউকে মারবেন না, এটা হলো নিয়ম। কিন্তু আমরা যদি কোনো এটা মারামারিতে চলে যাই তাহলে সমস্যা। এটা হলো যুদ্ধে যারা বের হবে তাদের কথা বলছে। আর যারা বের হবে দাবি দাবানি, এরা কিন্তু খারেজি না, এরা বাগী। কিন্তু এই বাগীর ক্ষেত্রেও প্রশ্ন আছে। এই বাগী যদি কোনো অস্ত্র নিয়ে বের হয়, দাবি দাবানি অস্ত্র নিয়ে বের হয়েছে, তাহলে আবার দুইটা একসাথে হয়েছে, খারেজি আর বাগী একসাথে হয়ে গেছে। এটা নিয়ে আসছে বিস্তারিত আলোচনা আগামী ক্লাসে করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।